তবে আফসোস ইউনূসের জন্য কিছু কিছু উপদেশটা ঢুকতেছে, এগুলো না আছে দুনিয়া না আছে দিন। খবিশ, এক খবিশের ঢুকাইছে, ওর বউ কোথায় কি করে ওর খবর থাকে না। রাসূল বলছেন যে নিজের স্ত্রীর খবর রাখে না ও দায়ুস। দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। জীবনে নামাজ নাই, রোজা নাই, এই সমস্ত উপদেষ্টাদেরকে লাথি মেরে বের করে দাও, লাথি মেরে বের করো। আমরা কোনো হারাম খোর চাই না আমাদের উপদেষ্টা, ঠিক না বেটি? 1600 ছেলে রক্ত দিয়েছে, রক্ত বৃথা যাবে না, মনে রেখে দিও। রক্ত কথা বলে, জমিন যার, রক্ত ধরবে যার, জমিন হয়ে যায় তার। এটা আল্লাহর দস্তুর। জমিন কখনো রক্ত যে দেয় তার সাথে গাদ্দারি করে না, ছলচাতুরি করার চেষ্টা করবে না। কার পরামর্শে এ সমস্ত বেয়াদবদেরকে তোমরা ঢুকাও উপদেষ্টা পরিষদে? কার পরামর্শ নাও তোমরা? ইউনূস মিয়া কার পরামর্শ নাও? কার পরামর্শে ঢুকাও? আমরাও বড় শয়তানরে বিদায় করেছি, তোমাদেরকে বিদায় করতে আমাদের সময় লাগবে না। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমাদের দেশের কোন পরিচালক যেন বেনামাজি কুত্তা না হয়। একটা কুত্তাও বেনামাজির মুখ দেখতে চায় না, ঠিক না বেটি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কারা? কারা বলেন? সবচেয়ে নিকৃষ্ট বেনামাজি। আল ফারকু বাইনাল মুশরিকি ওয়াল কাফির তারকুস সালাত। কাফের মুশরিকের সাথে মুমিনের সম্পর্ক হলো, কাফের মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। মুমিনের শুরু হয় নামাজ দিয়ে, শেষ হয় নামাজ দিয়ে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত, সালাত এবং সালাত। 5 ওয়াক্ত নামাজে সেজন্য রাসূল পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, আপনি বললে আপনার উম্মতেরা বলবে, আপনি বললে 250 কোটি মুসলমান বলবে কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কেন আগে নামাজ আসলো? কেন নামাজ? জীবনের আগে নামাজ কেমনে হয়? খুব সুন্দর করে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করেছেন আল্লাহ নিজে। কে? সূরা তারিকের 5, 6, 7 আয়াতে আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর। আল্লাহু আকবার। বর্ণনা এটা আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য কোরআন যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। ফালিয়ানজুরিল ইনসান, মানুষ যেন তাকায়। এর আগে সূরা নাজিয়াতে বলছেন, সূরা আবাসার ভিতরে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া আনাবা ওয়া যাইতুনান ওয়া কাদবা। বর্ণনা দিলেন কি দিয়ে মানুষের শরীর গঠিত হয়। মানুষ যেন তাকায় ইলা তুআমিহি, তার খাওয়ার দিকে। খাওয়াগুলো বানিয়েছেন কে? আল্লাহ। এত সুষম খাওয়া পৃথিবীর কেউ বানানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন তোমরা তাকাও, কিসের থেকে তোমাদেরকে বানালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক, টপকে পড়া পানি থেকে তোমাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। দেখেন পুরুষেরটা আগে আর মেয়েদেরটা পরে বললেন, কারণ পুরুষ হলো দাতা, মেয়েরা হলো গ্রহিতা। যেমন হাদিসের এক বর্ণনা রাসূল জমিনকে বললেন মা, জমিনকে কি বললেন? আর আকাশকে বললেন বাপ। আকাশ বৃষ্টি ঝরায়, জমিন ধারণ করে। এখানে আল্লাহ পুরুষের কথা আগে বললেন সুলবে তারাইব, পুরুষের শিরি দ্বারা মহিলার পাজরের হাড়ের মধ্য থেকে একটা ফোঁটা পানি বের হয়। সেটা কি বের হয় সেটাও বলছেন সূরা ইনসান। কোন সূরা? সূরা ইনসানের শুরুতে বলছেন
হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাহ আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজ থেকে 50-100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরেও কেউ থাকবো না। আল্লাহ বলছেন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাহ। আমরা মানুষকে বানিয়েছি এক ফোঁটা বীর্য থেকে। কয় ফোঁটা? এক ফোঁটা। এই এক ফোঁটা শুধু পুরুষের না, আমসা যেটা মিলিত বিবি এবং স্বামীর মিলে এই ফোঁটাটা একটা হয়। কয়টা হয়? একটা হয়। বিবির আছে এই বুকের পাঁজরে থেকে, আর পুরুষের আছে পিঠের শিরদাঁড়া থেকে, চুল থেকে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফোঁটা করেন। এই এক ফোঁটার ভিতরে বাচ্চা থাকে 3 লক্ষ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তোমরা জন্ম নিয়ন্ত্রণ করছো, তোমরা হচ্ছে বেকুবের হাড্ডি। কয় ছেলে হোক মেয়ে হোক, কয়টা? কয়টা? 2টা। ইঞ্জিনিয়ার সাহেব বলছেন 2টা। একটা হইলে ভালো, না হইলে। রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। এরা কি? আবার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবেন না। একটা ফোঁটার ভিতরে 3 লক্ষ প্রাণ থাকে, আজকের বিজ্ঞান বলছে। ওটাকে ছাঁটাই করে 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 আল্লাহ কাউকে একটা দেয়, 2টা দেয়, 3টা। এই পৃথিবীর হায়েস্ট রেকর্ড হলো ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা সন্তান একটা জন্ম নিয়েছে। বাংলাদেশের হায়েস্ট রেকর্ড হলো 7 জন। কয়জন? তো কন্ট্রোল করবা কয়জন? আল্লাহ ইচ্ছা করলে একসাথে 3 লক্ষ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? 42টা সন্তান এক মায়ের, সাউথ আফ্রিকা। ইউটিউবে সার্চ দিবেন, 42টা এক মায়ের। কেমনে হলো? একবার 3টার নিচে হয় না, 3টা 4টা, 3টা 4টা। জামাই ফালা থুয়া ভাগছে, এত বড় প্রোডাকশন সেন্টার তো আমার বাপেও দেখেনি। ওকে নিয়ে আসা দরকার বাংলাদেশে। বাংলাদেশে মানুষ যত বাড়বে, শান্তিও তত বাড়বে, শক্তিও তত বাড়বে। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আল্লাহ বলছেন জমিনকে আমি যথেষ্ট করেছি মানুষ ধারণের জন্য, বাঁচার জন্য, মরার জন্য। ঠিক না বেটি? যারা বলে ছোট্ট দেশ, অনেক মানুষ, মিথ্যা কথা বলো। এখনো বাংলাদেশের অধিকাংশ জায়গা খালি। ঠিক না ঠিক? কদ্দুরের মধ্যে আমরা থাকি, অধিকাংশ জায়গা খালি পড়ে আছে। যে কি বিল এটা? কি বিল? বেলাল বিল। কি মাছ? আলহামদুলিল্লাহ বলেন। এই বেলাই বিলে তো ঢাকা শহর পুরোটা ঢুকায় থোয়া যাবে। জায়গার কোনো অভাব। সে আল্লাহ কেন পাঠালেন সেটাও কোরআনে নাই বোধহয়। সূরা জারিয়ার ভিতরে একটা কোরআনই যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা করেছেন রাহমাতাল লিল শুরু থেকে। এই জন্য তার নাম কোরআন শরীফে আছে না নাই? বিভিন্ন ফিতনা আসবে, আপনারা ঈমান নিয়ে কঠোর থাকবেন। এখন বলতেছে আহলে কোরআন। আমরা আহলে কোরআন মানে তুই আহলে কাফের। রাসূলের হাদিসকে যে বাদ দিবে 1 ইঞ্চিও চলতে পারবে না। ঠিক না ঠিক? নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, যাকাত দিতে পারবে না, দান সদকা করতে পারবে না। দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ যেটার প্রয়োজন সবচেয়ে বেশি সেটার কথা বলেছেন। সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঈমান। প্রয়োজন কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে আল্লাহর কথা অনুযায়ী চলার তৌফিক দান করে। আমিন। হান্নান চলে গেছে নাকি? হায় হায় রে, হান্নার কথা বলাই হয় না, বেশি চিল্লায় ফেলছে। হান্নান এত চিল্লাবা না, কম চিল্লাবা।
তুমি চিল্লায় তো তুমি মরে গেলে তো আরেকটা হান্নান হবে না। যে যায় তার জায়গা ফিল আপ হয় না। ফিল আপ হয়? কথা বলেন না কেন? জীবনে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আল্লামা সাইদি আর হবে না। কিয়ামত পর্যন্ত ফজলুল হক আমিনী হবে না। কিয়ামত পর্যন্ত আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস আর হবে না। কিয়ামত পর্যন্ত মাওলানা লুৎফর রহমান আর হবে না। যে যায় সে চলে যায়, তার জায়গা কেউ ফিল আপ করতে পারে না। অনেক সুন্দর কথা, গঠনমূলক কথা বলেছে সে। কোন সূরা থেকে বলেছ? হামিম সেজদা। এটার আরেকটা নাম আছে, বলুন তো এটার আরেকটা নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, কি নাম? ফসসেলা। অধিকাংশ সূরার একটা দুইটা নাম, কিন্তু সূরা ফাতিহার 42টা নাম। যার মর্যাদা বেশি তার টাইটেলও বেশি। যেমন রাসূলের নাম কয়টা বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো 93টা। আর আল্লাহর যে সিফতের নাম কত আমরা কেউ জানি না, তবে মশহুর হলো 99টি। কয়টি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। অনেক সুন্দর সুন্দর নাম আল্লাহ নিজেরে দিয়েছেন, তার কোনো সীমা নাই। আব্দুল হান্নানের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। এস এম কি? এস এম বাদ দিয়ে দিও, এগুলো শর্ট করবা। কোন নবীর নামে এস এম আছে? SMS তো আমরা পাঠায় দিই, নাম শর্ট করবা, এটা যেন মাথায় থাকে। আমাদের বেদাতিরা নাম বড় করার সিস্টেম চালু করেছে। একজন নবীর নামও কিন্তু বড় না। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, কদ্দুর নাম একটা শব্দ। এটা হলো বরকতি। আমার নামও আমার শেফাউল এটা লম্বা করে ফেলেছে। আমি তারিক মনোয়ার বানাইছিলাম, ও দিছে তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন। সৌদি আরবে গেলে মনে করে তারিক আমার নাম, মোহাম্মদ বাপের নাম, মনোয়ার দাদার নাম, হোসেন হলো পর দাদার নাম। কি বেজালে পড়ি কর তো কয় যে কেফা তাহমিলু নাসাবাক মাআক, কয় যে তোর এত বড় লম্বা নাম রে তুই চলস কেমনে? তোর এই পর দাদার নামও রাখতে হবে। তাহলে তুই পর দাদার নাম পাইছ কই বেড়া? এটা পুরাটাই আমার নাম। কয় নাউজুবিল্লাহ মিন যালিক। হাফেজ আলহামদুলিল্লাহ বেলালি অনেক সুন্দর কথা বলে। বেলালের কণ্ঠকে আল্লাহ আরো মধুর করে দেন, তাকে ইসলামী আন্দোলনের নেতা বানিয়ে দেন। রোকন হইছ? দোয়া করমুকে রোকন হয়ে যাবা। হ্যাঁ, রোকন হবা। ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি হবেন। যারা কোরআন প্রচার করে এরা যদি কোরআনী আন্দোলনের সাথে না থাকে, এরা গাদ্দারি করে কোরআনের সাথে। কোরআনের আন্দোলনের মধ্যে রক্ত দিবা, কোরবানি দিবা, ঠিকটা বা ঠিক? যারা বসন্তের কুকিল এরা ধরা খায়, এদের দুনিয়াও শেষ, আখেরাতও। গত 15 বছর আপনার ননির পুতুল, আপনাকে ওনারা কিচ্ছু করেনি, এখনো আপনার ননির পুতুল। বুঝতে হবে তুই বড় মুনাফিক। আমরা গত 15 বছর বাড়ি ঘরে থাকতে পারিনি, ঠিকটা বা ঠিক? আমার এই প্রিয় মানুষটি নিজের ঘরে থাকতে পারেনি 15 বছর। ওর আপন সম্বন্ধী যুবলীগের সভাপতি এই গাজীপুরের, তারপরেও থাকতে পারে নাই। এখন হেও থাকতে পারতেছে না, মানুষে হেরে দৌড়ের উপরে রাখছে। মানুষে রাখে নেই, নিজেই দৌড়াইতেছে, কয় কে জানি আইতেছে আমার পিছনে। হ্যাঁ, জল খাটছ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল করুক। মোহাম্মদ দেলাওয়ার হোসেন কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ আজকে এবাদতের উপর কথা বলবো। রাজি আছেন তো? এবাদত করবেন তো আপনারা? কার এবাদত? হ্যাঁ, আসলে কি করবেন তো? এখন এবাদত তো বুঝি না, এবাদত বুঝি না আমরা। এবাদত 4 প্রকার। কয় প্রকার? শারীরিক এবাদত, মানসিক এবাদত, আর্থিক এবাদত, শারীরিক এবং মানসিক এবাদত। কয়টা হলো? 4টা। প্রথম হলো মৌখিক। প্রথম কি? মৌখিক। লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে হলো অন্তরের ইবাদত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মনে মনে চিন্তা করলাম এই ভালো কাজ করব, এই ভালো কাজ করব। আল্লাহ বলেন, ও ফেরেশতা লেখা শুরু কর। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। আজকে এই মাহফিলের চিন্তা যারা করেছেন আসবেন,
কিন্তু ঘরে পড়ে আছেন, অসুস্থতায় আসতে পারেন নাই, সোয়াব আছে না নাই? আচ্ছা। আবার একটা খারাপ সিনেমা হলে যাওয়ার চিন্তা করেছেন, কিন্তু সিনেমা হলে যেতে পারেন নাই। আল্লাহ বলেন গুনাহ লেখিস না, গুনাহ লেখিস না। সিনেমা হলে গেলে একটা গুনাহ লেখ, নিয়ত করলে খারাপের গুনাহ লেখা হয় না, ওখানে গেলে একটা গুনাহ, আর যদি না করে আবার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার, কি দয়ার আল্লাহ পাইছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। 3 নম্বর হলো সম্পদের ইবাদত। কিসের? সম্পদের ইবাদত। যাকাত দিবেন, কি দিবেন? যাকাত দিবেন, দান সদকা করবেন, এগুলো সম্পদের ইবাদত। 4 নম্বর হলো শরীরেরও সম্পদের, ওটার নাম হজ। ওটার নাম কি? হজ। সেখানে শরীরও লাগে, সম্পদও। নজরুল কোথায় যাচ্ছ? আচ্ছা যাও, এত তাড়াতাড়ি তোমার ঢিলা হয়ে গেল সব। আল্লাহ তোরে হেদায়েত করুক। হ্যাঁ, আমার কত সুন্দর বাবা বসে রয়েছে। যাও, আসো আসো আসো। কাপাসিয়ায় থাইকা যদি এই কাম হয়, বুঝতে হবে কাপাসিয়ার ফলের কপালে জোটে না। কাপাসিয়া হলো অক্সিজেন চেম্বার। এত প্রাকৃতিক গাছ দুনিয়ার কোন থানাতে না, আমি দেখি নেই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর থানা কোনটা? কথা কন না কেন? রাস্তার পাশে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লেচু গাছ নাই কি? হেডা কর। আহারে কি সুন্দর, উঁচু নিচু, আল্লাহ কি সুন্দর দিয়ে ভরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের এই কাপাসিয়াকে আপনি কোরআনের জন্য কবুল করেন। এত মাদ্রাসাও দুনিয়ার কোন থানায়। কয়শো মাদ্রাসা কন তো? কয়শো? হ্যাঁ, এটা আমার শেফাউল যেন জেনে নেয়। 450 মাদ্রাসা আপনাদের এই কাপাসিয়ায়, দরসে নিজামি আলিয়া মিলায়া। আল্লাহ এই কাপাসিয়াকে আপনি ইসলামের জন্য কবুল করুন। ইবাদত করব কার? প্রত্যেক দিন আল্লাহকে ওয়াদা দে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন, 1 ভাগ বান্দার জন্য, আরেক ভাগ আমার আল্লাহর জন্য। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করা শুরু করে দিয়েছে। বান্দা যখন বলবে আর রহমানের রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি, আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলাম। আমার গোলাম বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বলবো আসনা আলাইয়া আবদি, আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বলি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে, গোলামের মধ্যে। গোলাম ইবাদত করবে, গোলামের প্রয়োজন আমি পূরণ করে দেব। বাংলাদেশের অধিকাংশ লোক মসজিদে যায় কি না? হ্যাঁ, যায় না। এটা কি কয়? আরে যায় তো, একবার হইল যায় তো, জুমার দিন যায় তো, কথা কন না কে? রমজানে যায় তো, প্রথম 2-3 দিন মসজিদে ভিড় আছে না নাই? এই যে করোনা যখন শুরু হলো, মানুষ কই গেছে? কয়েকদিন গেছে। হ্যাঁ গেছে তো, একদিন হইলো তো গেছে। কি গেছে তো? একদিন হইলো গেছে। করোনা যেদিন শুরু, রাতের বেলায়, সেদিন দেখি ফজরে আর মসজিদে জায়গা নাই। কইলাম কি রে? কয় করোনা, কি করবো না। কয় অসুখের নাম হচ্ছে কইরোনা। কইরোনা মানে? কয় দৌড়লে শেষ, টিভির সামনে বয়া থাকে তো হারা দিন। কইলাম তো তোরা মসজিদে আসো তো, উজু টুজু করছো নিয়ে? কয় মুখ টুক দিয়েছি ঘরের থেকে। তাও তো মসজিদে আসছে, ঠিক কিনা? আসলেই সওয়াব আছে না নাই? এদেরকে মসজিদ থেকে বের করবেন না। এই জন্য বরকত, জুমার দিন রিকশাওয়ালাটা পর্যন্ত নামাজে দাঁড়ায়, ঠিক না? ঠিক। এই জন্য এই জমিনে বরকত বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ আরো বাড়ায়া দেন। আরো জোরে বলেন আমিন। সেই বরকতের মূল কান্ডারি হলেন রাহমাতাল লিল আলামিন। যাচ্ছ কোথাও? যাও।
ভাইরাতের মধ্যে আচ্ছা তাই তাইলে আচ্ছা ঠিক আছে খায়ের আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষা আছে, উনি তো অনেক বড় দায়িত্বশীল। এ কিরে এটা দেখি, হ্যাঁ এটা দেখি ঢুকে গেছে কবরের ভিতরে, হাজার তোর মতো ঢুকে গেছে গাড়িটার ভিতরে। খায়ের আলহামদুলিল্লাহ। আমরা আজকে কিছু সামান নিয়ে এখান থেকে যাব, আল্লাহ তৌফিক দান করেন। এবাদতের মাথা কি বলেন? এবাদতের মাথা জোরে বলেন। কোন সূরায় পাওয়া যায়? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমার সাথে তোমার আর কোনো ইলাহ। আমার ইবাদত করো, ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম আপনার ইবাদত কি? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর কোরআন শুরু করলেন নামাজ দিয়ে, শেষ করলেন নামাজ দিয়ে। নামাজ শুরু, নামাজ শেষ। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আর শেষে গিয়ে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। কার জন্য? আমরা বললাম আল্লাহ ইবাদত করব, কার জন্য? আল্লাহ বললেন রবের জন্যই ইবাদত করো। কি দিবেন? সালাউদ্দিন গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তোমাদের প্রোগ্রাম আছে আমি জানি। ওই কালকে তালিমুল কোরআন আছে একটা, কোরআন যারা শিখে এদের রেজাল্ট এই আমাদের শেফাউল হক মাওলানা শেফাউল সাহেবের হাতে। প্রায় 500 জনের রেজাল্ট দিতে হবে কালকে সকালে, সেই জন্য তিনি চলে গেছেন। কোরআনেরই কাজ সেটা। আমরা যেন কোরআনের ছাত্র হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের ছাত্র হবেন তো? কোরআনের ছাত্র হলে মৃত্যুর পরেই কোরআন আপনাকে নিয়ে বেহেশতে চলে যাবে। কোরআনের ছাত্র যারা, তারা যখন রাস্তায় হাঁটে ফেরেশতারা তাদের জন্য পর বিছিয়ে দেয়। ওরা মাটিতে পা দিতে হয় না, ফেরেশতার গায়ের উপরে পা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, বুখারীর বর্ণনা, কিরামিন বারারা, সম্মানিত ফেরেশতাদেরকে যেমন আল্লাহ কবুল করেন, কোরআনের পাঠকদেরকেও কবুল করেন কে? যারা কষ্ট করে কোরআন শিখে তাদের ডাবল সওয়াব। কত সওয়াব? ডাবল সওয়াব। যারা ঠেকে যায়, ঠেকে ঠেকে কোরআন পড়ে, এদের ডাবল সওয়াব। একটা হলো কষ্টের সওয়াব, আর একটা হলো পড়ার সওয়াব। পড়বেন তো কোরআন? আজকে থেকে ছাত্র হয়ে যাব, রাজি আছি তো? আল্লাহ বলছেন, ও নবী বলেন কোন সময় থেকে কোন সময় কোরআন পড়বে? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, কোল থেকে কবর পর্যন্ত তোমরা কোরআনের ছাত্র হয়ে যাও। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, পড়তে পড়তে যেন আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমাদের জীবনের শুরু শেষ। কেন নামাজ আগে আসলো? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো, বাচ্চা যখন মায়ের পেটে থাকে নামাজের হালতে থাকে। যখন বাচ্চা প্রথম নুতফা থাকে, কি থাকে? নুতফা। প্রথম হলো ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসানু মিম্মা ইন মাইন দাফিক, এরপরে নুতফা, এরপরে মুজগা, এরপরে আলাকা, এরপরে তিফলা, এরপরে বের করে আনে। রাসূল বলছেন প্রতিটি অবস্থা 40 দিন মায়ের পেটে অবস্থান করে। কয়দিন? 40 দিন পানি থাকে, নুতফা থাকে, এরপরে হয় মুজগা, এরপরে একটু গোস্তের টুকরা হয়, এরপরে সেখানে হাড্ডি হয়, এরপরে অকাসাউনাল আযাম লাহামা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলোকে আল্লাহ সুন্দর করে গোস্ত দিয়ে ভরে দেয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, সেটাও সূরা নহলের ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, সব জানিয়েছেন কে? সেই শিক্ষা ব্যবস্থার উপরেই ফেরাউনরা আগে হাত দেয়। এই শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? আসল জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। লা তা'লামুনা শাইআ,
মানুষ জ্ঞান ছাড়া মুমিন হইতে পারে না। মুমিন লাগে জ্ঞান হতে হলে, জ্ঞানী হতে হলে, মুমিন হতে হলে জ্ঞান লাগে। জ্ঞানের আধার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার আগেও আল্লাহ জ্ঞানের কথা বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকিমুনাস সালাত। ওই যে মায়ের পেটে 120, মোট টোটাল 120 দিন যখন তার হয়, তখন 4টা জিনিস নিয়ে ফেরেশতা আসে। কয়টা? 4টা। তার কয়দিন জীবন থাকবে, তার কি খাওয়া দাওয়া করবে, সে ভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, এটা তার আমলনামায় লিখে দেয়। এই জন্য যখন বিবি কনসিভ করে, কার কাছে দোয়া করবেন? কার কাছে? বেশি করে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা যেন নেক হয়, সন্তানটা যেন ভালো হয়। এই দুই আল্লাহর ওলি কোথায় যাচ্ছে হাইটা হাইটা? কই যাও? এই জন্য লাড়ি নিয়ে বসতে হয় খুতবায়। মামুর বাড়ির আবদার পাইছো, যখন খুশি তখন উঠে যাবা। কোরআন পড়ছি ভালো লাগে না, না? অস্ত্র রাখতে হবে, অস্ত্র। এখন রাসূল রাখতেন লাঠি, এখন রাখবো AK-47, রকেট লঞ্চার রাখবো, উঠবি গুলি করে দেবো। ঠিক কিনা? তুই কোরআন শুনবি না কোন কচু শুনবি তুই? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রত্যেকে একটা ছেলেকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? রাজি আছি, আল্লাহ কবুল করেন। দেখেন, এই যে একজন হাফেজে কোরআন আব্বা নাই, সে আজকে আমাকে মাগরিব পড়িয়েছে। মাগরিবের নামাজ আমি তার পিছনে পড়েছি, মনটা ভরে গেছে আমার। একটা ছেলে যখন তেলাওয়াত করে, সবচেয়ে বেশি উপকার হয় তার পিতামাতার। ওই ছেলের পিছনে যত মুসল্লি দাঁড়ায়, সবার সওয়াব পিতামাতার আমলনামায় চলে যায়। কত কষ্ট করে একজন বাবা মা আমাদেরকে বড় করে, ঠিক না ঠিক? শুধু বাবাই জানে কি কষ্ট তার ছেলের জন্য করে, শুধু মাই জানে কি বেদনা ছেলের জন্য, কোন দুঃখের সাগর তারা পাড়ি দেয়। এজন্য আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। কার কথা? দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। কে বলছেন? আল্লাহ বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি সমস্ত মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ওসিয়ত করছেন কে? এই জন্যই কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ছাড়া এরকম ওসিয়ত আর কেউ করতে পারে না। হিন্দু ভাইদের কিতাবে শুধু হিন্দুদের কথা, সমস্ত মানুষের জন্য কিচ্ছু নাই। বাইবেলদের কিতাবে বাইবেল খ্রিস্টানদের কথা। এই খ্রিস্টিয়ানিটি, ওয়ার্শিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। কার? বাবার। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন নেই আমার ইবাদত করো, বাবা। ওরা ঈসা আলাইহিস সালামের বাবা কাকে বলে? কাকে বলে? আল্লাহরে বলে। নাউজুবিল্লাহ। আপনাদের এই কালীগঞ্জে আছে না কিছু খ্রিস্টান? আছে না? হ্যাঁ, নাগরি মিশনারি, এগুলিতে মুসলমান বানায় ফেলবেন। সামনে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, কোনো খ্রিস্টান থাকবে না, সব খ্রিস্টান দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ফাদারের। ওদের বাইবেল লিখছে। বাইবেল যদিও ঈসা আলাইহিস সালামের লেখা না, বাইবেল হলো ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার 250 বছর পরে এরা বাইবেল বানাইছে। সামান্য ছিটা ফোটা আছে। আর হিন্দু ভাইদের কিতাবগুলো তো সব নিজেরাই করেছে। মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কোনো সময়? এটার ভিতরে তো ভুল আর ভুল। একটা কিতাব শুদ্ধ, কি নাম? কি নাম? ভুল তো নাই, সন্দেহ নাই। শুরু হয়েছে যালিকাল কিতাবু, যার উপর নাজিল হয়েছে তার ব্যাপারে কোনো সন্দেহ যদি হয়, একটা লাইন বানাও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিত তানকির, তানকিল লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও।
সবচেয়ে ছোট্ট সূরা টাঙানো হলো ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সমস্ত আরব কবিরা পাশে লিখেছে প্রায় 1 মাস পরে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের ফ্যাক্টরিতে হয় নাই, এটা আসমানওয়ালা লিখেছে। এটার সমকক্ষ কোনো কবিতা কারো লেখার ক্ষমতা, কবিরাই তো কবিতা চিনে, ঠিক না বা ঠিক? ঠাকুর টের পেয়েছে নজরুল কি জিনিস। যখন বিদ্রোহী কবিতা সামনে দিল, ঠাকুরের বাক শক্তি লোপ পেয়ে গেল। ঠাকুর বলছে, হেরে পাগলা, তুই এটা কি লিখলি? তুই আমার চেয়ে অনেক বড় কবি। নজরুল বলছেন, আমি সাহিত্যে কি দিয়েছি জানি না, তবে কবিতায় যা দিয়েছি, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছে, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। নজরুলকে আল্লাহ কবুল করেন, মাফ করে দেন। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, সকাল হলো শুনে রে আজান। কোন কবি? নজরুল। নামাজের কথা আছে না নাই? মসজিদের কথা আছে না নাই? আর ঠাকুর সাহেবের কবিতায় আমাদের বিরোধিতা আছে না নাই? বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই বেটা, এই বেটা বলেছে এরা মূর্খ জাতি, এরা কথাই বলতে পারে না, কি এর ভার্সিটি দিবা? আর এই ভার্সিটিতে এখন ওনারা নিয়ে মাতামাতি যারা করে, এদেরকে রাখছে ওই যে ইউনূস সাহেব তাদের উপদেষ্টাতে। কি জন্য রাখছে এদেরকে? কয়েকদিন আগে একটা শপথ হয়েছে, ওটার এখন ফেসবুকে আসতেছে কি চরিত্র সেটা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের জাতিকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন। মনে রাখবা, মুসলমানের মাথায় কোনোদিন উচ্ছিষ্ট থাকতে পারে না, একটু আগে আর পরে, ঠিক না ঠিক? ওই যেটা ভাগছে ওটার থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা ইবাদত করব তো? ইবাদত অর্থ কি বলেন তো? হ্যাঁ, দাসত্ব। ইবাদত মানে কি? আর দাসত্ব যে করে তার নাম আব্দ। তার নাম কি? আব্দ। রাসূলের প্রথম পরিচয় কি? আব্দ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এরপরে আবার যখন অ্যাড্রেস করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আব বলে তিনি শান্তি পান। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা রহমানের গোলাম। রহমানের কি? গোলাম। সে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোন সূরায় বললেন? সূরা বনি ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা বললাম ফজরে কতটুকু পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 30 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 90 আয়াত, কখনো 120 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। হ্যাঁ, মুসল্লিদের দিকে খেয়াল রাখতেন। যেমন মুসল্লি যদি সব একদম টনটনা হয়, নজরুলের মতো একদম ভালো স্বাস্থ্য, হ্যাঁ, মুসল্লি যদি এরকম হয়, হাড্ডিতে টাড্ডিতে ব্যথা না হয়, বাস টেনে দেন।
একদিন ইবনে মাসউদকে দিছে মাগরিব পড়াইতে রাদিয়াল্লাহু আনহু। ছোট্ট মানুষ ছিলেন, সূরা নেসা দিয়া পড়ায় দিছে মাগরিব। এখন মুসল্লি তো যাইতেও পারে না, থাকতেও জান শেষ, কাছাকাছি। সূরা নেসা আয়াতগুলো কত বড় বড়, এখন এসা ধর মানুষে কোনো মতে ল্যাংলা লুলা হইয়া গিয়া কয় হুজুর আমগো জান শেষ। সাহাবীরা কয় কি সে কয় ইবনে মাসউদের দিছিলাম আমগো ইমামতি করতে রাদিয়াল্লাহু আনহু সূরা নেসা পড়াইয়া দিছে। কয় এদিকে শুনো কেন পড়াইছে? কয় হুজুর আমারই মজা লাগতেছিল। কয় তোমার মজা লাগতেছিল ঠিক, কিন্তু পিছনে যারা আছে খেয়াল করবা না? তুমি কেন জাহিলিয়াত করবা? পিছনের মুসল্লিদের দিকে খেয়াল রাখবা। মুসল্লিদের মধ্যে বৃদ্ধ আছে, জোয়ান আছে, শিশু থাকতে পারে, ঠিক না? ঠিক। তুমি খেয়াল রাখবা, তুমি এদেরকে এইভাবে আর কখনো করবা না। যখন তুমি মুসল্লিদের অবস্থা ভালো থাকে তখন পড়বা, তবে মাগরিব সবসময় মধ্যবর্তী আয়াত দিয়ে পড়বা, লম্বাও না শর্টও না, মধ্য সূরা তেওয়ালে মুতাওয়াসসাত, যেটা 3 পর্যায়ের সূরা আছে। একটা হলো ছোট্ট সূরা, যেমন আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত সূরাগুলো কি ছোট। এর উপরেও কিছু ছোট সূরা আছে, তবে এই সূরাগুলো আমরা বিপদের সময় বেশি পড়ি, আর আমাদের লোকেরা অধিকাংশ এইগুলোই পড়ে, বড় সূরায় যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সূরাগুলো এশায় পড়তেন আর মাগরিবে পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। জুমার দিন 3টা সূরা পড়তেন বেশি, রাহমাতাল লিল আলামিন। আবার ফজরের সুন্নাত পড়তেন এত শর্ট। ফজরের সুন্নাত কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, বুখারীর বর্ণনা। ফজরের আগে তিনি খুব হালকা 2 রাকাত নামাজ পড়তেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1 রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আর 1 রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই দুইটা হলো জুটি। যখনই কাফিরুন পড়বেন সাথে কি পড়বেন? কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর কুল হুয়াল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই। কি মিল রাসূলের, কি সুন্দর সংযোজন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজেও এই কাফিরুন পড়তেন আর কুল হুয়াল্লাহু আহাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজের সাজুজ্যতা দিতেন। তো ফজর কখনো কখনো সুন্নত এত শর্ট পড়তেন, মা আয়েশা বলতেন সূরা কেরাত পড়ছো না এমনি মারছো। সম্পর্ক কি ভালো ছিল। আমরা তো বিবিদের সাথে আমি বস তুই আমার চাকর, খবরদার এটা যেন না হয়। নুসাইবা আনসারী রাদিয়াল্লাহু আনহা বসা রাসূলের ঘরে, মহিলা আনসারীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তিনি, দাইয়া ছিলেন। আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ে আলতো করে একটা থাপ্পড় মেরে দিছে। নুসাইবা আনসারী বলছে তুমি রাসূলকে থাপ্পড় মারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর চেয়ে জোরে মারে, এটা তো আস্তে মারছে। দরবুল হাবিবে দাবিবুন, ভালোবাসার মানুষের হাত পড়াটা হলো কিসমিস, ঠিক না বেটি? কথা কন না কেন? রাসূলের বিবিদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন কে? কয় বছর বয়স? 6 বছরে আগ হয়, 9 বছরে ঘরে যায়। আমনগো ঠাকুইরা আরো ছোট মাঞ্জারা নিয়ে ঘর করছে, এগুলো কয় না শয়তানেরা। ভারতের বহু খবিশ আছে, মাত্র 5 বছরের মেয়ে নিয়ে নিজের ঘরে উঠেছে। রাসূলের আগ হয়েছে 6 বছরে, ঘরে গিয়েছেন 9 বছরে, এই মুসলিম শরীফের হাদিস। আর আজকের পৃথিবী বলছে একটা মেয়ের যখন 9 বছর হয় সে বালেগা হয়ে যায়। আমেরিকার টেক্সাসের নিয়ম আছে, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চায় কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর আমার বাংলাদেশে হইলো মেয়েদের কত বছর? কত বছরও? 18 বছরে তো এটা বুড়ি। 9 বছর কোথায় জানি দেখলাম 9 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য ওরা আন্দোলন করছে, এই যে ইন্টারনেটে 2-1 দিনের মধ্যেই। তো এই 9 বছরটা হাদিস স্বীকৃত। এবং রাসূল হ্যাঁ ইরান ওই যে ইরানের মেয়েরা আন্দোলন করতেছে, কারণ 9 বছরের সব মেয়ের না, অধিকাংশ মেয়েরই, অনেক মেয়ের বলুক এসে যায় কয় বছরে। 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিতে হয়, ঠিক না ঠিক?
আমাদের বহু পিতামাতা জানে না ছেলে কত বছরে, মেয়ে কত বছরে নামাজি হবে। 7 বছর বয়সে শিক্ষা দিবেন, 10 বছরে যদি নামাজ না পড়ে কি করবেন? কি করবেন? বেদ দিয়ে চামড়া উড়াইয়া দিবেন? না, রাসূল কখনো এই কাজ করেন নাই। আই কন্ট্রোল করবেন, আই। যারা লাঠি পিটা করে এরা রাসূলের উম্মত না। বাচ্চাদেরকে পালার কোনো যোগ্যতা তোমার নাই। বাচ্চাকে পিটায় মেরে ফেলে এরকম ডাকাত আছে না নাই? ঠাকুরগাঁয়ের এক স্কুলের এক বেটি কান কামড়ায় ছিঁড়ে ফেলছে বাচ্চা। বিচার হয় না এগুলো, শুধু মাদ্রাসার কিছু হইলে ওনারা হাইলাইট করে ফেলে একদম। ওই যে কান কামড়ায় ছিঁড়ে ফেলছে খবর নাই। বেকারুন্নেসার এক হিন্দু টিচার প্রাইভেটের নাম করে বহু মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। ওই শয়তানকে নিয়ে জেলখানায় রেখেছে ওই তিনি। বাস, আর কোনো বিচার হয়নি তার। এখন তাকে ছিঁড়ে ফেলো। যে শিক্ষকগুলো চরিত্রহীন এদেরকে স্থায়ীভাবে জেলখানায় দিয়ে দাও। ঠিক না বাটি? মানুষ কত পবিত্র মনে করে টিচারকে, আর সেই পবিত্রতার সুযোগে এরা বাচ্চাদের শ্লীলহানি করে। আমরা আমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিব। রাজি আছেন তো? মসজিদে নিয়ে যাব, কেউ চোখ গরম করবেন না। ছোট বাচ্চা মসজিদে দেখলে অনেক মুরব্বির মাথা গরম হয়। এই পোলাপানে মনে করে আল্লাহ যেন আমার আর কোনোদিন না আনে। আমার সাথে হয়েছে এই কারবার। ঢাকাতে যখন আসলাম 7 বছর বয়স, মসজিদে গেছি, মুরব্বি লাঠি দিয়া গুতাইতেছে। এখন কি গুতানি খামু না নামাজ পড়ব? সালাম ফিরাম, বাইরাত তোর মায়ের বাপ। গালিও বুঝতাম না। বাসায় গিয়ে আব্বারে বললাম, আব্বা মায়ের বাপ মানে কি? আব্বা কত তোর মাও বালা বাপও বালা। এখন কি দেখেন মসজিদে মুরব্বি কি বলতেছে। মুরব্বির দোষ না, মুরব্বি যেভাবে বড় হয়েছেন, হয়তো উনিও এরকম গুতা খাইছে কারো কাছে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়াচ্ছেন। ইবনে কাসির হাদিসটা উল্লেখ করেছেন, ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন, সালাতুর রাসূল নাসরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন। ফজর পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাস আর ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ফজর তো আপনি পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করি শিশুর কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীর সব মানুষের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবার জন্য তিনি রহমত, সেই জন্য তিনি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। আর একদিন আসরের নামাজ পড়ছেন, সেজদা লম্বা হয়ে গেল আসরের। সাহাবায়ে কেরাম কিছু হলে রাসূলকে বিনয়ের সাথে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি আসরে দেন না। অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি হুসাইন আমার ঘাড়ে বসা ছিল, আমি কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 4 নম্বরে বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কোনো কথা বানিয়ে বলেন না, রাহমাতাল লিল। যা বলেছেন কার কথা? আল্লাহর কথা। আবার সূরা হাক্কার ভিতরে বলছেন, যদি নিজে বানিয়ে বলতেন, আল্লাহ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের কোনো কথা বানিয়ে বলতেন, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিচ্ছেন, যেই নবীকে সারা কোরআনে ইয়া বলে ডাকেন নাই। ইয়া বলে মুহাম্মদকে কোরআনে একবারও ডাকেন নাই। ইয়া মূসা বলে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু বিশ্বনবীকে যখনই ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আমাদের দেশে মূর্খই বেশি মাহফিলের জগৎগুলোতে, কবর পূজা গেলেও মূর্খ বেশি। কইতেছে ইয়া নবী সালাম আলাইকা, এটা কোয়া নিষেধ। তো দলিল দিচ্ছে ওই মূর্খ একটা, বলতেছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ইয়া বলে ডাকছে, ঈসা আলাইহিস সালামকে ডাকছে, তো আমাদের জাকারিয়া আলাইহিস সালামকে ডাকছে, রাসূলকে ডাকলে অসুবিধা কি?
তো আল্লাহই তো রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহান। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহান, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে যা দিয়েছি তা মানুষের কাছে তুমি প্রচার করে দাও। তো আপনি কেন ইয়া নবী ইয়া রাসূল বলে রাসূলকে ডাকবেন? আল্লাহই তো ডাকেন নাই। ইয়া আইয়ুহার রাসূল সম্মানিত শব্দে ডাকা হবে, ঠিক না ঠিক? আর যদি সালাম দিতে চান সেটাও আল্লাহ সূরা সাফফাতের শেষ আয়াতে শিখিয়ে দিচ্ছেন, সুবহানা রাব্বিকা। কই যাও তুমি? আরে যাও, কয় নাম্বার কি? ওরে চিনে তো, চলে যাবে কেন? কোথায় যাবেন? আরে আল্লাহ আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। মাওনা যাবে, মাওনা যাবে। আপনাদের প্রচার হয়নি, প্রচার হলে মাঠে জায়গা হতো না। হ্যাঁ, প্রচার হয়নি। এরা আসলে ভয়, ওই ভয় এখনো আছে, ওই যে আগের ডর এখনো ডরাইতেছে। হ্যাঁ, আগের ডর এখনো ডরাইতেছে, কারণ পুলিশগুলো কিন্তু চেঞ্জ হয়নি। গাজীপুরের পুলিশ গেছে, ওই যে ময়মনসিংহ গুলি দিছে, এখানে চোরগুলো ঠিকই আছে। যেগুলো ওই সময় ক্রিমিনাল ছিল লাথি মেরে বের করো, এগুলো কেউ থাকবে না পুলিশের ভিতরে। চোর ডাকাত আমরা চাই না আমাদের প্রশাসনে থাকুক, ঠিক না ঠিক? এক থানা থেকে আরেক থানায় বদলায় দিলে তো একই জিনিস আসলো। আগে খাইছে ওরা, এখন খাইবে এরা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ আমাদেরকে নামাজি বানান, আমাদেরকে মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই রাতে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আর যারা হাত তুললা না, তোমরা আযাবে পড়বা। এত মানুষের মধ্যে থেকেও তোমাদের কপালে ভাগ্য হলো না হেদায়াত। আমরা ওয়াদা করব যে আল্লাহ আপনার কোরআনে সব মেনে নেব, তাহলে মাফ করে দিবেন কে? এই আয়াতটি আল্লাহ সূরা বাকারার 285 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না। তারা বলবে আমরা শুনলাম, আমরা কি করলাম? ওয়া তা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাক, তারা বলে আল্লাহ আপনার মাফ চাই। আল্লাহ বলেন আমিও তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। রাসূল বলছেন এই আয়াতটা এবং শেষ আয়াতটা যে পড়ে শুইবে, সারা রাত তার আমলনামার মধ্যে সওয়াব উঠতে থাকবে। তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, এই 2 আয়াত পড়ে শুইলে তার চেয়ে বেশি সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। সেজন্য এলেম আগে। আগে কি? আল ইলমু ক্বাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, আগে এলেম লাগবে, তারপরে আমল, ঠিক না ঠিক? তাহলে অল্প আমল করে অনেক সওয়াব পাওয়া যাবে। আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো। আমরা বললাম নামাজের ভিতরে কি কি করলে ভালো হয়? আল্লাহ শুরুতেই বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ধৈর্যবান নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এটা পাওয়া কঠিন, শুধুমাত্র আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য কঠিন নয়। আল্লাহর ভয় কিভাবে আসবে? সূরা তওবার 17 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর ওখানে গিয়ে বলছেন যারা মসজিদ আবাদ করবে তারা ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, তাহলে আল্লাহ ছাড়া কারো ভয় মনে থাকবে না। ঠিক না ঠিক? আমরা যারা মসজিদে সেজদা দেই ভয় করি কাকে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আমরা একজনকে ভয় করি, কোন পুলিশকে আমরা ভয় করি, কোন জেল জুলুমকে আমরা ভয় করি। 4 লক্ষ মামলা, 17 লক্ষ মামলা দিয়েছো, আর কি দিবা? কয় লক্ষ? 4 লক্ষ না, আরো বেশি মামলা। শুধু বিএমপিরই বোধহয় ছিল কয় লক্ষ? 9,70,000। অল্পের লাইকা মিলিয়ন হয়ে যায়নি। হ্যাঁ, 7টা। পিন্টুর মামলা ছিল 250। কালকে জামাতের এক নেতা ছিলেন স্টেজে, 4 বার, পরশুদিন 4 বার তাকে ক্রস ফায়ারের জন্য নিছে। 4 বার বাঁচাইছে কে? আল্লাহ। আল্লাহ। প্রথম নিচে নেয়ার পরে যে ফায়ার করবে সে দেখে যে একটা ক্লিনিকের, ইসলামী ব্যাংক হসপিটালের ওই লোকটা হলো খাদেম। বলছে একে আমি গুলি করতে পারবো না। বলছে কেন? বলছে আমার বউ হসপিটালে ভর্তি হয়েছে, পরে এই লোকটাই সবচেয়ে বেশি খেদমত করছে। বাঁচিয়ে দেন কে? আল্লাহ যদি বাঁচায় তোরা কেমনি কি করবি? আর আল্লাহ যদি ধরে বিরিয়ানি খাওয়ারও সময় দেন। হ্যাঁ, এটা তো কইছে আল্লামা সাইদি বহু আগে। বলছে আমাদেরকে নিয়ে তেড়িবেড়ি করো না, তোমরা আসো গাছের আগায়, আমরা আসি গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি সুন্দর করে বলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আপনাদের গাজীপুরে প্রথম তিনাকে ইনজেকশন মারতে চাইলো, হসপিটালে নিয়ে আসছে গাজীপুর। যখন আনছে তখন সব আলেম ওলামা হসপিটাল ঘিরে ফেলছে। শয়তানেরা দেখলো এখানে পারা যাবে না, কারণ এটা গাজীপুর। ঠিক না বেঠিক? গাজীদের জায়গা। নিয়ে গেছে ঢাকা পিজি হসপিটাল। ছেলেকেও দেখতে দেয়নি, সকাল থেকে ছেলে বসে আছে, দেখতে দেয়নি। পুলিশ যখন গাড়ি থেকে নামায়, কি সুন্দর হাসি। জিজ্ঞেস করছে, পুলিশেরা জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রেখেছে। 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গায় রেখেছে, তারপরে আলহামদুলিল্লাহ। কারণ মোমেন সব সময় খুশি থাকে কার উপর? আমরা আমার আল্লাহর উপর খুশি। ঠিক না ঠিক? যারা প্রতিদিন সকালে 3টা কথা বলবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত আমি বরাদ্দ করে দেই। বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমি আল্লাহরে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? রাদিতু শব্দ ব্যবহার করলেন আল্লাহ, আল্লাহ শব্দে আল্লাহ ব্যবহার করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওখান থেকে শব্দ নিয়েছেন রাহমাতাল লিল। যারা বলবে আমি সন্তুষ্ট আল্লাহকে রব পেয়ে, আপনার খুশি না বেজার? মনের থেকে খুশি তো? মনের থেকে খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, যে হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। একদম অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এই কালেমা যে বিশ্বাস করবে সে কি সুদ খাইতে পারে? সে কি মসজিদের ইমামতিতে মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে? সে কি কোনো মহিলার হাত ধরতে পারে? পারে না। সে কি জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে? আমাদের কারেন্টের বিল 2 বছর গেল, কই কই গেছে? বিল আপনারা দেন নেই বোধহয়। আচ্ছা, গ্রামে কয়দিন বিল না দিলে লাইন কাটা যায়? কয় মাস? সর্বোচ্চ 3 মাস। আর শহরে 1 মাস না দিলে দ্বিতীয় মাসে বিল কাটা যায়। তো এই 2 বছরের বিল গেল কই? এখন কারেন্ট অফিসে যেগুলো আছে লাথি মেরে বের করে দাও। এই সব চোর ডাকাত। ঠিক না ঠিক? তোরা টাকা আমাদের থেকে নিয়ে দিলি কেন সেখানে? এরা এগুলি রাখলে উন্নতি হবে না, উন্নতি আর হবে না। এগুলি চোর ডাকাতে বসে আছে বিভিন্ন অফিসগুলোতে।
মেট্রো রেল বানালেন, নষ্ট হলো, 300 কোটি টাকা লাগবে সারাতে, 1 বছর সময় লাগবে। ছোট্ট ছোট্ট পোলাপান এগুলোরে বানাইছে কি? রাজাকার। কিছু হইলে রাজাকার কইতো তো, আল্লাহ কয় খাড়া, সবাইরে রাজাকার বানায় ছেড়ে দেন। পোলাপান মিছিল বাইর করছে, তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। এরা কয় না দেখি, এরা বুঝবে না। তুমি কে? আমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি রাজাকার। চেয়েছিলাম অধিকার। আবার দেখেন কেলকাটার পোলাপানে এখন কয় তুমি কি? আমি কে? রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, এরা কয় তুমি কি? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। আহা, মেট্রো রেল 6 মাসে দিত তারা 18 কোটি লাভ, এখন 20 দিনে দেয় 20 কোটি লাভ। বানাইতে কয়দিন লাগছে? 1 মাস 14 দিনে মাত্র 1,40,00,000 খরচ হয়েছে, বাস এটা রেডি হয়ে গেছে। আমাদের পয়সা কারো পেটে হজম হবে না। হারাম খেয়েছো যে দেশ ছেড়েছে সে, ঠিক না বেঠিক? হারাম কারো পেটে হজম হয় না। হালাল আছে যেখানে বরকত আছে, খাবো কম খাওয়াবো বেশি। আমার নবী খেতেন কম খাওয়াতেন বেশি, আর বলতেন 4টা কাজ করবা জান্নাতি হয়ে যাবা। কয়টা কাজ? সন্ধ্যার পরে একজন আলেম এখানে কথা বলেছেন, অনেকগুলো হাদিস বলেছেন, আমি খুব পছন্দ করেছি ওনার আলোচনা। হাদিস ছাড়া কিছুই বলেননি, খুব সুন্দর আলোচনা। উনি হাদিসটাও বলেছেন, ইফশাউ সালামাত আমত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন সালাম দাও, মানুষকে খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে জান্নাতে চলে যাও। উদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে চলে যাও। যাকে পাবো, যাকে চিনি না, কি দেব? কি দেব? রাসূল বলছেন ততক্ষণ জান্নাতি হবে না যতক্ষণ ঈমান না আনো, ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসো, ততক্ষণ ভালোবাসতে পারবে না যতক্ষণ পরস্পরকে সালাম না দাও। আগে যে সালাম দেয় তাকে বড় করে দেন কে? আল্লাহ। আমরা যেন আগে সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজে তো আমরা শিক্ষা পাই, আমরা নামাজ শেষ করি কি দিয়া? সালাম 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 সালাম। মাশাআল্লাহ, কি সুন্দর লিখেছে, লেখককে ধন্যবাদ দেই। কিন্তু এটার সাথে হারমোনি তবলা লাগায়া দুনিয়াও শেষ, আখেরাত তো এটা এমনি দিতা। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। তাদের স্মৃতি চরণে নাকি? আপনি শহীদ হতে চান, আমরাও শহীদ হতে চাই, ঠিক না বেটি? তবে শহীদদের নামাজ লাগবে, নামাজ ছাড়া শহীদ হওয়া যায়? গত বাংলাদেশে দেখছি চন্ডাল চন্দ্র শহীদ হয়ে গেছে, হিন্দুরাও শহীদ হইতেছে, নামের আগে দিয়া শহীদ। গীতিশ চন্দ্র শাহ, কেমনে তুই শহীদ হইলি? শহীদ হওয়ার জন্য প্রথম লাগবে লা ইলাহা, 2 নম্বরে লাগবে নামাজ, ঠিক না বা ঠিক? 3 নম্বরে লাগবে রাসূলের উপর ঈমান, রাসূলের আদর্শ ছাড়া শাহাদাত হবে। 4 নম্বরে লাগবে কার দল? কার দল? আল্লাহর দল। শহীদ যেহেতু আল্লাহ দেয় টাইটেল, আল্লাহর দল করতে হবে। আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আমরা ইসলাম ছাড়া কিছুই করব না, রাজি আছি তো? এখন আমরা জান্নাতে যেতে চাই, কারা কারা একটু হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে আপনি জান্নাতি বানায়া দেন, আরো জোরে বলি আমিন। তবে জান্নাতের চাবি কি? আরো জোরে বলিন। নামাজের চাবি কি? অজু। অজুই তো জানি না। আজকে দেখলাম এই যে মসজিদে টেপটাতে ছাড়ছে আল্লাহর ওলি, আর বন্ধ করার খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মগে অজু করতেন, 3 মগে গোসল করতেন। কয় মগে অজু? 1 মগে। এটাতে একটু বড় মগ। রাসূল প্রথম হাতে পানি নিয়ে হাতটা ধুইতেন, ওখান থেকে পানি নিয়ে অজু করতেন, শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল।
ফিহে বারাকা, ওটার ভিতরে হাজার রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আমরা খাবো কি? কল ছাড়ছে, দুইটা কথা কইতেছে, ভাই কেমন আছ, কোন সময় আইছ, তো দোয়া করতেছে, পানি তো পড়তেই আছে। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, गज़्ज़ते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে আমারে পানি দাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মিটানোর জন্য কি পানি? রাসূলকে জিজ্ঞেস করা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক বর্ণনায় মিষ্টি পানি। মিষ্টি পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? হাসান হুসাইন কারবালার ময়দানে হুসাইনের পরিবার কিসের কারণে মারা গেছে? পানি। পানি। আজও পৃথিবীর অধিকাংশ মানুষ পানির কারণে অসুস্থ হয়, ঠিক না বেঠিক? সেই পানি কাপাসিয়ার পানি, দুনিয়ার শ্রেষ্ঠ পানি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই পানি কেমনে অপচয় করেন? মানুষ তো খেতেও পায় না। এজন্য অপচয়কারীরা কার ভাই? শয়তান। তো অজু করতে গেলেন, কার ভাই হয়ে আসলেন? শয়তানের ভাই। হইল? অত্যন্ত সতর্ক। খেতে বসলে যেন আপনি অপচয়কারী না হন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন কি? খাইতে পারবেন না, ইদ্দুর লইছে, ইদ্দুর কুদ্দুর খায়া বাকিগুলো ফালায়া দিস। খাওয়া জীবন্ত, খাওয়া আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ এ আমাকে খায় নেই, ওরে আর খাওয়া দিয়েন না। রাসূল বলছেন লা তাতরুকালি শয়তান, বুখারীর বর্ণনা, খবরদার কোন খাওয়া টেবিলে শয়তানের জন্য রেখে দিবা না। চেটে খাও 3 বার। কয়বার? 3 বার। আজকের বিজ্ঞান বলছে যত চাটবেন তত শরীর ভালো হয়ে যাবে, মুখের পাচক রসগুলো আসবে, কনজিউমার টোন আসবে, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। শুধু চাটবেন। কি করবেন? চাটবেন। রাসূল বলছেন নিজের আঙ্গুল যদি নিজে চাটতে না পারো, তোমার আরেক মুসলমান ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। মুসলমানদের সম্পর্ক কি গভীর ছিল। এখন যদি আমি ইঞ্জিনিয়ার সাহেবের মুখে আঙ্গুল দিয়ে আমারে দৌড়ে কাহিল কইরা ফেলাইব, সেই সম্পর্ক তো গড়ে ওঠে নেই, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের সম্পর্ক থাকবে মধুর। হ্যাঁ, আমি যদি ওনার সাথে 2-1 বেলা থাকি, সম্পর্ক আমাদের কি হবে? মধুর হয়ে যাবে। মসজিদে গেলে মধুর হওয়ার কথা ছিল, মধুর হচ্ছে না। মোল্লা আলী কারি বলছেন আমরা নামাজের সুন্নতগুলো যখন ছেড়ে দিয়েছি তখনই মুসলমানদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমরা মসজিদে যাব, ভাইয়ে ভাইয়ে মিলে দাঁড়াবো, ঠিক না বেঠিক? এমন কোন ইমাম নাই যিনি বলে না লাইন কাতার সোজা করেন, লাইনগুলো সোজা করেন, মিলে মিলে দাঁড়ান, এমন একজন ইমামও নাই, ঠিক না বেঠিক? কিন্তু যিনি মুতাওয়াল্লি কয় আমি তোর কথা হুনমুখের, আমি লড়তাম না, উনি মোথাওয়াল্লি, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে না, মোতাওয়াল্লি আছে না? কথা বল না কেন? মসজিদের মোতাওয়াল্লি মদ খায়। জি। গাজীপুরে নাই, আছে। গাজীপুরে নাই, ঢাকাতে পাইছি। হ্যাঁ, এক জায়গায় গেছি ইন্টারভিউ দিতে, মুতাওয়াল্লি সাহেব আমারে প্রশ্ন করবেন। তো আমি বললাম আপনার সার্টিফিকেট কয়টা? কয় আমি ঢাকা ভার্সিটিতে একটু পড়ছি। না একটু না, কি ডিগ্রি নিছেন কর? আমি 2 ভার্সিটির 2 ডাবল টাইটেল। আপনি আমার ইন্টারভিউ নেওয়ার যোগ্যতা নাই আপনার। এখন আমি আপনার ইন্টারভিউ নেব। কি ব্যবসা করেন? কয় টুকটাক। কইলাম টুকটাক তো হলো মদের ব্যবসা। কয় আপনি বুঝলেন কেমনে? ওই যে বোতল খুলতে টুকটাক হয় না? হ্যাঁ, মোষ কি এরকম মোটা মোষ, টাকনুর নিচে পায়জামা। তাহলে এই যে মোষ রাখছো, এটা তো মুশরিক রাখে, তুমি পাইছো কোথায় এটা? মুশরিকরা দাড়ি ছেঁচে মোষ মোটা করে রাখে, আর মুমিন দাড়ি লম্বা করে মোষকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ চয়ন করলেন, আহলুকি শারিব আফুল লাহিয়া, আকসু শারিব আফুল লাহিয়া। মোষকে ধ্বংস করো, দাড়িকে ছেড়ে দাও। মোষকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, ঠিক না? ঠিক। কোনটা থুইয়া কোনটা রাখছ? তোর পায়জামা এত নিচে কেন? কয় হুজুর রে বাইর করো। না আমি বাইর হব না, তুই বাইর হবি।
আমাদের আলেমদেরকে পঙ্গু করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আলেমদের উপরে ছড়ি ঘুরায় জাহেলগুলো, মূর্খগুলো। আল্লাহ এই পরিবেশ থেকে আমার আলেমদেরকে আপনি হেফাজত করেন। এত কম বেতন কোনো মানুষের নাই যা আমরা মসজিদের ইমামকে দেই, তারপরেও তাদের মুখে হাসি আসে না নাই? কি সুন্দর মানুষ, কাপড় চোপড় সুন্দর ধবধবা, কেউ কিছু বললেই বলে আলহামদুলিল্লাহ। আর ওই যে অফিসে বসে বসে ঘুষ খায়, আপনি জিজ্ঞেস করবেন কেমন আছো, হে বলবে বেশি সুবিধার না। আপনি সালাম দিবেন, হে মাথা নাড়ে, উত্তর দেয় না, কারণ তার সুবিধা নষ্ট করে দিয়েছেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? পড়বেন তো মসজিদের পাশে আমার। কোন কবি? তার কবরটা কোথায়? কোথায় চুরুলিয়ার মানুষ? কোথায় মারা গেল? আল্লাহ কবর দিল কোথায়? চাইতে হবে কার কাছে? এমন মাওলা তিনি, চাইলে আর ফিরাফিরি নাই। রাসূল বলছেন যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার হাত খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করে। এজন্য সারাক্ষণ চাইবেন কার কাছে? রাসূল চাইতেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া রাহমার রাহিমিন। হে আল্লাহ, বাড়িয়ে দেন, কমায়েন না, দিতে থাকেন, বঞ্চিত করেন না, সবার উপরে প্রভাবশালী করে দেন, কারো আন্ডারে দিয়েন না। আপনি আমার উপর রাজি হন, আমার উপর আপনি অখুশি থাকেন না। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? নামাজে 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায় শুনতে পারবেন তো? হ্যাঁ, না মুনাজাত করব? কতক্ষণ থাকবেন? মাত্র শুরু। নুরু অনেক দিয়ে ফাঁসিও বুঝতে মারা। নরসিংদীর কিছু কথা আছে আপনাদের এই এলাকার, এগুলো কোনো ডিকশনারিতে নাই। গালি হলো বাঁশির ফুট। বাঁশির ফুট এটা কোন গালি আমি বুঝি নাই। বাঁশির ফুট তো বাঁশির আবার ফুট হয় কেমনে? বাঁশি তো আপনারা বানাইছেন, এটার ফুট বানালেন কেমনে? ওই যে যেমন বোখারিতে আছে বান্দরের বিয়া। কার বিয়া? বান্দরের বিয়া। বান্দরের বিয়ে হয়েছে, বিয়ে করানো হয়েছে, সেই বান্দর করছে জিনা, তাকে শাস্তি দিয়েছে। এটা সিম্বলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ বান্দর প্রাণীগুলোকে আল্লাহ যেই তরিকা দিয়েছেন সেটার মধ্যেই থাকে, ঠিক না বেটি? প্রাণীগুলো কখনো আল্লাহর তরিকা ভঙ্গ করে না, আমরাই করি। আমরা কি করি? আমরা করি। ওনার ছেলেরা মেজর ডালিমের বড় লয়ে এসে, মনে আছে না আপনাদের? কার ছেলে? কার ছেলে? এই জন্যই ডালিম খেপছে, ঠিক না বেটি? গিয়ে বিচার দিছে। আমরা যেটা বইতে পেয়েছি, বিচার দেওয়ার পরে নেতা বলেছেন এগুলো ছোট পোলাপান একটু একটু করবে, এগুলো দরজকে। নজরুল তো ভালোই ইতিহাস পড়ছে দেখি। না, এটা করব না আমরা। আমরা আমাদের বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বিবির যদি কেউ চোখ তোলে, আমি যে কত মারাত্মক হতে পারি ওরা কল্পনাও করতে পারবে না। আমি তাকে দুনিয়া থেকেই বিদায় করে দেব। আমার বিবি আমার আমার হয়ে থাকবে, ঠিক না ঠিক? আমিও কার হয়ে থাকবো? বিবির হয়ে থাকবো। এই জন্য ইন্টারনেটে ইনশাআল্লাহ, ফেসবুকে সব সময় আছে না আপনাদের? এখন এই রোগটা বাদ দেন। এই রোগের কারণে আমাদের বহু পরিবার ভেঙে যাচ্ছে, ঠিক না বেটি? ইন্টারনেট একসাথে দেখেন, স্বামী স্ত্রী। ইন্টারনেট আপনার রাখতে হবে কেন? ফেসবুক কেন রাখতে হবে আপনার আইডি? ফেসবুক আইডি তো আমার নাই। আমার এই যে ইন্টারন্যাশনাল, দেখছেন নি? ফেসবুক রাখলেন মানে আপনি আপনার সব ডাটা ইহুদিদেরকে দিয়ে দিলেন। আপনার ফেসবুক থাকা মানে হলো কি? এই যে হামজাকে যে অ্যারেস্ট করছে, চিনেন না হামজারে? খুব স্বাস্থ্যবান না? এরে অ্যারেস্ট করছে কি দিয়া? এ মোবাইল দিয়া। কোথায় আছে এই মোবাইলটা? যদি আপনার সেন্সিটিভ মোবাইল হয়, যে আপনার যেটা টাচ মোবাইল বলেন, এটা বন্ধ রাখলেও কিন্তু এটার সব ডাটাগুলো ওপেন থাকে। আপনি কোথায় আছেন, কোথায় ঘুমাচ্ছেন, একটা সার্ভারে দিয়ে সব বের করে ফেলা যায়। আর এটা যদি অফ করেন, ওর বাপের ক্ষমতা নেই আপনাকে বের করা, সব কাট অফ। হামজাকে বলা হলো তুই এটা রাখিস না, আমার অত্যন্ত স্নেহের।
হামজাকে আমি আদর করি, আল্লাহ তার হায়াত দারাজা। ও শুনতো কিন্তু হঠাৎ করে পায়নি, ওটা ট্রেকিং করে তারে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। বাস কত বছর ছিল? আহারে, এই যে ছোট্ট রফিক, চেনেন না আপনারা? রফিক মাদানি, একে একজনে উলঙ্গ করছে। কি নাম এর? কি নাম? হাউ কি আঙ্কেল? আহা, সে কানছে আর বলছে, আল্লাহ যে আমাকে ঘরের ভিতরে উলঙ্গ করলো তাকে তুমি জাতির সামনে উলঙ্গ করে দিও। করছে তো? চাইবেন কার কাছে? নামাজের 8 জায়গায় রাসূল দোয়া করতেন, আমরাও করব, রাজি আছি তো? প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদে। ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ হলো রাসূলের ফতোয়া বিভাগের প্রধান মুফতি। রাসূলের ফতোয়া বিভাগের 7 জন মুফতি ছিলেন, প্রধান ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ থেকে অধিকাংশ মাসলা নিয়েছেন ইমাম আবু হানিফা। এই জন্য ওনাকে বলা হয় ইমামে আজম। ইমামে আজম। আমরা যেন ভুল না করি। অনেক মূর্খ আছে আমাদের সমাজে, না জেনে না বুঝে কথা বলে ইমামে আজমের বিরুদ্ধে। মসজিদে নববীতে গেলে দেখবেন নিচে একটা বিরাট লাইব্রেরি, লাইব্রেরির সামনে লেখা আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। সবচেয়ে বড় লাইব্রেরি ওনার। আরবের আলেমরা চিনলো, আমাদের দেশের ওনারা আহলে হাদিস বলে, ওনারা চিনলো না। আল্লাহ ওদেরকে বুঝদান করেন। আরো জোরে বলি আমিন। এত বড় আলেম ছিলেন তিনি এবং সাহাবীদেরকে দেখেছেন তিনি। ওনার চেয়ে সিনিয়র কোনো আলেম নেই। ইমাম শাফি যখন আবু হানিফা রাহমাতুল্লাহ কবর জিয়ারত করতে যেতেন, রফিয়া দেন ছেড়ে দিতেন ওনার তাজিমের কারণে। এগুলো যেন আমরা মনে রাখি, আমরা বুঝি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে মাসলাগত ব্যাপারে ইবনে ওমরের অনেক বৈষম্য ছিল, কিন্তু সম্মানের দিক থেকে ইবনে মাসউদের উপরে কেউ ছিল না। এটা যেন আমরা মাথায় রাখি। টুকিটাকি কিছু মাসলা আমার সাথে আমার প্রিয় মামুনের হেরফের হতেই পারে, ঠিক না ঠিক? কিন্তু ফান্ডামেন্টালি আমরা এক আল্লাহ, আমরা এক নবীর উম্মত, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই তিনি মনোনীত ছিলেন। আল্লাহ আমরা যেন ইবনে মাসউদকে অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। কি একটা মাসলা বলতেছিলাম? 8টা জায়গায় দোয়া করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে 10 বার পড়তেন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে এটা তাহাজ্জুদের নামাজে পড়তেন, আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। কখনো কখনো 30 বার পড়তেন, যত বেশি তত সওয়াব বেশি। ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রাসূল নরমালি এই ইস্তেগফার দৈনিক 100 বারের বেশি পড়তেন। আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা পড়ার আগেই পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তারপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তারপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। পড়েন না আপনারা? কি পড়েন? সানা পড়েন। এরপর আরেকটা সানা রাসূল পড়তেন, ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন কখনো কখনো শুরুতে পড়তেন, কখনো কখনো সূরা ফাতিহা শেষ করে পড়তেন। ওটা হলো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই এই কই যাও তোমরা দুইজন? এই বাঁশির ফুট। হ্যাঁ, চাইতো না, সাপ পড়ছে আর কি, জঙ্গলের দিকে যাইতেছে। যা, হ্যাঁ, আপনারা একজন উঠবেন, আমি মোনাজাত করে দেবো। মানে আপনাদের চেয়ে আমি বেশি ক্লান্ত। আমি আজকে আসছি সকালে বাইরের থেকে, অনেক দূর থেকে আসছি, অনেক ক্লান্তি, এখন প্রোগ্রাম অনেক বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই সিজনের সবচেয়ে ছোট প্রোগ্রাম আজকে আমার জীবনের ছোট প্রোগ্রাম এটা। হ্যাঁ হ্যাঁ, আমার আফসোস নাই, কারণ আমরা তো মানুষ ছাড়াও কথা বলার অভ্যাস আছে। হ্যাঁ, আমাদের
ঘন ঘন নাই, তাও এটা অনেক বড় মাহফিল আলহামদুলিল্লাহ। দূরের থেকে আসছে আমার বাবারা ভাইয়েরা। আচ্ছা, দূরে দূরে বাড়ির সামনে গাড়ি দিবেন, মাহফিল আসার জন্য গাড়ি দেওয়া হইল। ইঞ্জিনিয়ার সাহেব টাকা আছে কিন্তু গাড়ি দিবে সামনে ইনশাআল্লাহ। যে সুন্দর মসজিদ করছে, আমার খুব ভালো লাগছে মসজিদটা। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার সাহেবের ডিজাইন, আল্লাহ কবুল করুক। সূরা ফাতিহা শেষ করে দেখবেন, হ্যাঁ আসবে, আজকে থেকে আসবে, সবাই আসবে। অন্তত একটা ওয়াক্ত হলো কোথায় পড়বো? কোথায় পড়বো? মসজিদে। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে না গেলে আপনাদের লস। রাসূল বলছেন, যারা মসজিদে যায় আমাদের জন্য জান্নাত সাজায় দেয়। ঘরে উজু করে যারা ঘর থেকে একটা কদম দেয়, ওর সব গুনাহগুলো ঝরে যায়। দ্বিতীয় কদম যখন দেয় তখন জান্নাত তার বাড়ির দিকে আসে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত দূরে যাবা তত বেশি বরকত আল্লাহ তোমাকে দান করবেন। একজন অন্ধ সাহাবী এসে বলছেন, হুজুর আমি দেখতে পারি না, আমি মসজিদে নববীর কাছে আসতে চাই, অথবা নামাজে না আসলে হবে নাকি? রাসূল প্রথম বললেন হবে, এরপরে বললেন তাসমাউল আযান, তুমি কি আযান শুনো নাকি? শুনি। আযান শুনি, তাহলে মসজিদে আসতেই? ইয়া রাসূলুল্লাহ, মরুভূমিতে অনেক বিষাক্ত প্রাণী আছে, আমি কি মসজিদের পাশে বাড়ি বানাতে পারবো নাকি? রাসূল বললেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। মসজিদে যাব, যারা যায় না তারা মসজিদের বিরুদ্ধে হয়। মসজিদের বিরোধী যারা হবে তারা বেহেশতে যেতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। আপনার নামাজও কবুল হবে না। আপনি মসজিদে জামাত হয় শরীয়তের কারণ ছাড়া, আপনি ঘরে বসে বসে পড়েন, হবে না নামাজ আপনার। কোত্থেকে শিখেছেন? শরীয়তের কারণ হলো তিনটি। কয়টি? আপনি খুব অসুস্থ, আপনি উঠতে পারছেন না, আপনার জানের খতরা আছে। আপনার কিসের খতরা আছে? জানের খতরা আছে। 3 নাম্বার, আপনি মুসাফির। আপনি কি? যেমন আমি মুসাফির, আমি এখন মসজিদে না গিয়েও থাকতে পারি, কিন্তু গেলে আহসান। রাসূল সফরেও মসজিদ ছাড়তেন না। কোথাও থেকে এসে প্রথম কোথায় ঢুকতেন? মসজিদে ঢুকে 2 রাকাত পড়তেন, আর একটা দোয়া পড়তেন। পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমি প্রত্যাবর্তিত হলাম, আমি ফিরে আসলাম, আমি তওবাকারী হলাম, আমি আল্লাহর জন্য সেজদাকারী হয়ে গেলাম। সেজদা আছে যেখানে আল্লাহর দয়া সেখানে। সেজদা শয়তান দেয়নি, আদম দিয়েছেন, ঠিক না বেঠিক? শয়তান হয়েছে সেজদা না দিয়ে। এই জন্য যারা সেজদা দেয় শয়তান তাদের উপরে সবচেয়ে বেশি অখুশি হয়। যারা মসজিদে যায় তাদের উপরে সবচেয়ে বেশি রাগ করে কে? শয়তান মসজিদের রাস্তায় বসে থাকে, যাইস না, আরে যাইস না বেটা। মসজিদের পাশে বসে থাকে শয়তানগুলো, ভটর ভটর করে, মসজিদে জামাত চলে যায় না। এরকম আছে না নাই? কত বড় বেয়াদব! এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন ইচ্ছা করে। কাফেরের খাতায় কি উঠলো? নাম উঠলো। এশার নামাজ যারা পড়েন নেই, আজকে রাতে যদি মারা যান, সোজা ফেরাউন নমরুদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর এশার নামাজ জামাতে পড়েছেন, ফজর যদি জামাতে পড়েন, সারা রাত আপনার নামাজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদে, দ্বিতীয় দোয়া করতেন সূরা ফাতিহার শেষে। অনেক লম্বা সময় চুপ করে থাকে কাবার ইমামরা। তো আমাদের দেশের লোকেরা কয়, হুজুরের সূরা তালাশ করতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কিতাবুস সালাত মিশকাত থেকে বলছি, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ার পরে অনেকক্ষণ চুপ থাকেন, আমরা একটু জানতে চাচ্ছি আপনি কি করেন তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় বিষয়ে প্রশ্ন করেছো আবু হুরায়রা। আমি ওই সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে রাসূল কেরাতে যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ইমাম মালিকের লোকেরা জোরে জোরে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমামে আজম, তিনি বলেছেন আস্তে পড়লেও
হবে। এত আসান করে দিয়েছেন শরীয়তকে। ওনারা কোনো ইমাম মানবে না, ওনারা নিজেরা ইমাম। নিজেরা কি গায়ে মানে না, মাতবর। আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা কিছু বলি না কারো বিরুদ্ধে, কারণ আমরা চাই মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। ঠিকটা বা ঠিক? আল্লাহ আমাদের ঐক্যকে আপনি বজায় রাখেন। আমি কোনো দল চিনি না, আমি চিনি মসজিদ, আমি চিনি কোরআনের বাগান। এখানে আমরা যারা আসছি সবাই কার দল? কার দল? আল্লাহর দল। আমরা সবাই এখন আল্লাহর দলের লোক। ঠিকটা বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন, রুকুতে যেতেন, রুকুতে গিয়ে আবার দোয়া করতেন রাহমাতাল লিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নরমালি 9 বার পড়তেন সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম। কয় বার? 9 বার পড়তেন রাসূল নরমালি। আর যখন তাড়াহুড়া থাকতো 5 বার, 3 বার খুব কমই পড়তেন। আমাদের মুফাসসিরিনে কেরাম আরো সহজ করেছেন, কেউ যদি খুব ব্যস্ত থাকে একবার সুন্দর করে পড়লেই হক আদায় হয়ে যাবে। কিন্তু একবারই পড়বেন সারা বছর? হ্যাঁ, 3 বার পড়ে চুপ করে থাকে। আরেকটারে দেখি যে রুকুতে গিয়ে কইতেছে থুকু থুকু। আমি কইলাম কি রে? 4 বার করে হালাইছে। আল্লাহর ওলি দেখেন, যত বেশি পড়বেন তত সওয়াব। সুবহানা রাব্বিয়াল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নসর নাজিল হলো, এটার সাথে যোগ করতেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। যখন তুমি তাসবিহ করবা, ইস্তেগফার করো তার কার কাছে? আল্লাহর কাছে। তখন তিনি যোগ করতেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন একজন তাবির পিছনে। তাবির পিছনে নামাজ পড়ে তিনি বলছেন, তোমার নামাজে আমি স্বাদ পেলাম রাসূলের নামাজের। তিনি নামাজের ভিতরে 9 বার তাসবিহ করেছেন, রুকুতে 9 বার, সেজদাতে 9 বার, উঠেও 9 তাসবিহ পরিমাণ ছিলেন। তাদিলে আরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে দোয়া করতেন, তাসবিহর পরে রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদামি ইয়া আরহামার রাহিমিন। আমার নবী করেছেন, আমরা সময় পেলে আমরাও করব। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হয়ে যায় ওই হবে সবুর বউ যাওগা কইও। এই জামাল ভাই। হ্যাঁ, মাদ্রাসায় ছাত্র তো আসবেই। মাদ্রাসা এত সুন্দর পরিবেশ, আমার বয়স থাকলে আমি ওখানে ছাত্র হয়ে যেত। আমি আজকে এসে, আমি এত আগে আসা হয় না, তবে আমি আল্লামা সাইদি সাহেবকে অনুসরণ করি। আল্লামা সাইদি সাহেব কোনো মাহফিলে যেতে 2-2.5 ঘন্টা আগে চলে যেতেন, সুবহানাল্লাহ। কমিটিকে নিশ্চিন্ত করতেন। আর অনেক হুজুর আছে আমাদের, হুজুর আসতেছে, হুজুর আইতে আছে, ও কইও হুজুর দুর্বাটি পার হয়েছে, এখন ব্রিজের উপরে আটকা পড়ছে হুজুর। এরপরে হুজুরও নাই, ওয়াজও। কমিটিরে মানছে মনে করে সিট, আসলে কমিটি চিট না। অধিকাংশ কমিটিগুলো দাওয়াত দেয়, কিন্তু হুজুর ঠিকমতো আসতে পারে না। এরকম অনেক জায়গায় হয়ে যায়, হয় কি না? কথা বলেন না কেন? এই জন্য যারা আপনারা দাওয়াত নেন, যারা দায়ী, আপনারা একটু আগে চলে আসবেন। হ্যাঁ, যদি শরীরে ওজর থাকে, জামে পড়ে গেলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নরমালি একটু আগে এসে কমিটিকে মোতমায়েন করবেন। অনেক কষ্ট হয় একটা মাহফিল করতে। এরপরে এসে উঠে হুজুর 25 মিনিট ওয়াজ করে আমিন। কে দিয়েছে এই অথরিটি তোমাকে? কমিটির অনুমতি নিবা, যেটা নিতেন আল্লামা সাঈদী। আমি দেখেছি ওনাকে, গাজীপুরের আপনাদের কয়েক লক্ষ লোকের সমাবেশ তিনি আসতেন, আমি ছিলাম ওনার সাথে 2 বার রাজবাড়ী মাঠে। সারা এলাকার কোনো মানুষ বাকি থাকতো না, সুবহানাল্লাহ। সেখানে মোনাজাতের আগেও তিনি কমিটিকে বলতেন যে দোয়া করব, দোয়া করব। কমিটি বললে তারপরে করতেন। কতটা মুআদ্দাব! আল্লাহ আমাদেরকে মুআদ্দাব হওয়ার তৌফিক দান করে। রুকুতে দোয়া, তাহলে প্রথমে দোয়া তাকবীরে তাহরিমার পর, দ্বিতীয় দোয়া কেরাতে যাওয়ার আগে, তৃতীয় দোয়া রুকুতে, চতুর্থ দোয়া রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবী বলেছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলেছেন 30 জনের উপরে ফেরেশতা সওয়াব লেখার জন্য কাড়াকাড়ি করতেছে।
রাসূল কিন্তু আরো লম্বা দোয়া করতেন, মেল উল আরব। হ্যাঁ, দুই পিচ্ছি লাগছে, ওই যে লাথি লাথি করতেছে। হ্যাঁ ঠিক আছে আব্বুরা, ভালো ছেলে, আর কতক্ষণ থাকবে? অনেকক্ষণ ছিল। ছোট ছোট বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চারা আছে, ওই যে বসে আছে দুই আল্লাহর ওলি, আল্লাহ এদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আপনারাই ভালো, ডায়াবেটিস নাই। নজরুলও একবার গিয়ে আইছে, আমি আগে বলছিলাম। আগে বলছিলাম। মাদ্রাসায় ছাত্র দিবেন তো? ইনশাআল্লাহ, দিবেন তো? ইনশাআল্লাহ। কোরআন আপনি পড়তে পারেন না, ওই বাচ্চা পড়বে, আপনার আমলনামায় উঠবে। এই বরকত থেকে কেন বঞ্চিত হন? এখন ঐশীর কোনো দোষ নাই, দোষ বাপ মার। খাইতো ঘুষ আর গু খাওয়াইতো ওরে। ঘুষ খায় যারা, এরা কি খায়? গু হচ্ছে ভালো, হারাম। পুলিশের তিনি বিরাট অফিসার, মেয়েকে দিয়েছে ইংলিশ স্কুলে। মেয়ে বাংলা বলে না, মেয়ে কি বলে? ড্যাডি আই নিড মানি, গিভ মি মানি ড্যাডি। ক্লাস 3-র মাইয়া পোলা নিয়ে আইছে। কারণ এই স্কুল কলেজে পড়তে পড়তে এগুলো বুড়া। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়ার বাপ। কিসের পড়া? আর ঘাড়ের উপরে বই কত নিল, হাইটা হাইটা যায়, মনে হয় গুদামের বস্তা টানে। কি বানাচ্ছেন বাচ্চাদের? শুধু একটা কিতাব নিয়ে যাবে, দুনিয়ার সেরা জ্ঞানী হবে, ঠিক না বা ঠিক? মর্যাদা পাবে, পয়সাও। ওই যে তাকরিম, ওই পোলা কত লাভ করছে জানেন তো? কত? এক কম্পিটিশনে ফার্স্ট হয়ে 50 লাখ টাকা উপহার পাইছে। আপনার পোলা কত কবে আনবে এটা? দুনিয়ার দিক থেকে দেখলেও তো এর চেয়ে লাভজনক কোনো জায়গা। অন্য দিক থেকে আমরা দেখবো আখেরাত। আমরা দেখবো কি? আখেরাত। আপনার আমাদের অধিকাংশ লোকদের কেরাত ভুল। কেরাত কি? ভুল। কি পড়ে নিজেরাও বুঝে না। আপনার ছেলেটা যখন এই হেফজখানায় পড়তে থাকবে, ওই পড়াটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবে। আপনি মৃত্যুর পরে দেখবেন 30 পারা সহি কোরআন আপনার আমলনামায়। আপনি বলবেন আল্লাহ এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন তোর ছেলেটাকে যখন হেফজখানায় দিয়েছিলি, তার আমলনামা তার গলায় ছিল না। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক সাবালকের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? আল্লাহ ঝুলিয়ে দেন। 11-12 বছর আগে আমলনামা কারো গলায় আসে না। 7 বছর বয়সে বাচ্চা দিয়েছেন, পড়া শুরু করেছে। 8 বছরে কোরআনে হাফেজ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। ভুরি ভুরি ইমাম ইসমাইল, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 7 বছর বয়সে কোরআনে হাফেজ, 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি, 11 বছরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 12 বছর থেকে বুখারী লেখা শুরু করেছেন। আর আমাদের পোলাপান 12 বছরে কেজি শেষ হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি শ্রেষ্ঠ জায়গায় পড়ার তৌফিক দান করেন। আচ্ছা বলেন তো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, মাদ্রাসার ছেলে আছে না নাই? কথা কন না কেন? ঢাকা ভার্সিটিতে অন্তত ডজনে ডজনে পোলাপান আছে মাদ্রাসা থেকে পড়ে ওখানে ফার্স্ট হয়েছে। নরসিংদীতে ফার্স্ট হয়েছে একটা ছেলে, রোকনুজ্জামান রোকন, এখন পাবলিক এডের টিচার, সে পিএইচডি করে সেখানে। কারণ কোরআন যখন কেউ পড়ে তার ব্রেনের সব দুয়ার খুলে যায়, ঠিক না বেঠি? এই জন্য কোরআন পড়তে দেব তো, দেব তো। নিয়ত করেন, ছেলে হোক মেয়ে হোক, অন্য কিছু হোক আর না হোক, কোরআনের পাঠক হতে হবে। কারণ বাচ্চা যখন কোরআন পড়বে আপনার কবরে চলে যাবে, আপনার কবরে অন্য কোনো কিতাব যাবে না। কোন কিতাব যাবে? যখন প্রশ্নের উত্তর দিবেন, ফেরেশতা জিজ্ঞেস করবে কোথা থেকে পেয়েছো উত্তর। যদি বলেন হুজুরে ওয়াজ করছে শুনেছি, উত্তর গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোরআন থেকে পড়েছি, কবর উন্মুক্ত হয়ে যাবে। কবরে চারদিক থেকে মাটি চাপা দিতে আসে, একটা বর্ণনা এসেছে। আরে এ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, কষ্ট হচ্ছে না তো? একটা চেয়ারে বসাইতা। কত কষ্ট করে বসে আছেন দীর্ঘ সময়। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, বেশি সময় নেব না। তাহলে প্রথম দোয়া হলো তাকবীরে তাহরিমা বেদে, মনে রাখেন। দ্বিতীয় দোয়া হলো সূরাতে যাওয়ার
আগে, তৃতীয় দোয়া হলো রুকুতে, চতুর্থ দোয়া হলো রুকু থেকে উঠে। মিল উল আরদ মিল উস সামাওয়াত মিল উমা শাইতা মিন বাদ আহলুস সানাই আল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। এতটুকু পড়তেন রাহমাতাল লিল। তারপরে চলে যেতেন সেজদায়। সেজদায় 3 বার 5 বার 7 বার 9 বার কমসে কম তাসবিহ পড়ে একটা দোয়া সব সময় করতেন। পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। 2 রাকাতে সারা রাত কাটাতেন ইমাম আবু হানিফা। এমনে না, এমনে কাটাতেন না। আমাদের লোকেরা মনে করে আবু হানিফার সংসার কই ছিল। আরে পাগল, তুই বুঝবি কি আল্লাহর সাথে সম্পর্ক? তোর তো বুঝার সেই মাত্রাই হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতে সারা রাত কাটিয়ে দিয়েছে। কি দোয়া করতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ইগফিরলি যামবি কুল্লা, আমার সব গুনাহ মাফ করেন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী পড়ছেন যাতে উম্মতেরা পড়তে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা, সব গুনাহ মাফ করে দেন। দিক্কাহু জাল্লাহু, ছোট গুনাহ বড় গুনাহ, সিররাহু আলানিয়াতাহু, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ, আউওয়ালাহু আখিরাহু, শুরুর গুনাহ এবং শেষের গুনাহ। এটা পড়তেন কোথায়? রুকুতে। কয়বার হলো? 5 বার। কয়বার? এরপরে রুকু থেকে উঠে 2 সেজদা থেকে উঠে 2 সেজদার মধ্যখানে দোয়া আছে না নাই? পড়েন। কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফুনি ওয়াজবুরনি। তবে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি 1 তাসবিহ 2 তাসবিহ পরিমাণ আপনি থাকেন, আপনার এটার হক আদায় হয়ে যাবে। খুব তাড়াহুড়ায় আছেন, খুব ব্যস্ততায় আছেন, যখন আপনি রিল্যাক্সে থাকবেন, আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে আপনি দীর্ঘ সময় দান করেন, কোনো অসুবিধা নেই। আমাদের মসজিদের ইমামরা অত্যন্ত সুন্দরভাবে নামাজের মাসনুনগুলো আদায় করে। এই জন্য কোনো ইমামের পিছনে নামাজ পড়তে কুণ্ঠাবোধ করবেন না। শুধুমাত্র 2 জায়গাতে পড়া যাবে না, সব উম্মতের ইজমা। একটা হলো কাদিয়ানি আর একটা হলো রাফিজি। একটা কি? কাদিয়ানি। তবে এই শয়তানদের কোনো মসজিদ আমাদের দেশে প্রকাশ্যে নাই। এটা একটা রহমত আমাদের দেশের জন্য, যেটা পাকিস্তানে আছে। কাদিয়ানি সমস্যা পাকিস্তানে বেশি না কম? মারাত্মক। ইন্ডিয়াতে আছে না নাই? আরে আমি নিজে একবার আলেমে কাদিয়ানিদের মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে বয়ে রয়েছি। ওই যে বক্সিবাজার নামাজ পড়ে আমি কইলাম, এটা কি রে? দারোয়ানা কয়, এটা হইল আহমদিয়া জামাতের মসজিদ। না, আহমদিয়া জামাত মানি কই? তো গো নেতা কই? গিয়া দেখি ওই কাদিয়ানি শয়তানের ছবি। পরের সপ্তাহ আগুন দিয়ে দিছে ওখানে। মুসলমান ভীরু কাপুরুষ না। মুসলমান যারা হাত দিয়ে কাউকে প্রতিহত করে তারা 1 নম্বর মুমিন। ঠিক না বাটি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন ইসলামের অসঙ্গতি কিছু দেখবা, আগে হাত দিয়ে উৎখাত করে দাও। আলিয়া মাদ্রাসায় তখন আমি ছাত্র, পোলাপান নিয়ে গিয়ে কিছু আগুন দিয়ে, এটা হলো কাদিয়ানিদের আখড়াখানা। এখন এমনভাবে বানাইছে, কারণ তাদের জিনিস তো সবার পেটে আছে না? প্রাণের জিনিস কার পেটে নাই বলেন? আরএফএল 1000 আইটেম তাদের বাজারে, টেস্টি। তারপর অনেকগুলো দোকান বিভিন্ন নামে তারা খুলে বসে আছে। এই শয়তানদার ইহুদিরা একজোটে চলে। পঞ্চগড়ে প্রায় 100 বিঘা জমি কিনে সেখানে তাদের আস্তানা গড়ছে। আমি গিয়েছি পঞ্চগড় একটা জায়গায়, জায়গাটার নাম কইলে আপনারা হাসবেন, পুটকিমারি। না বললেই ভালো হইতো, তারপরেও কইয়া ফালাইলাম। আমি কইলাম, ভাই এই জায়গাটা আপনারা চেঞ্জ করবেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা এই জায়গাটার নাম অন্তত ঢাকা শহরে গিয়ে বলবেন না, তাহলে কিন্তু গালের দাঁত একটাও থাকবে না। কি বিশ্রী আপনি চিন্তা করেন। একটা জায়গার নাম আছে সুমাসুমি, মানুষ এখানে থাকে, আপনি এটা চেঞ্জ করেন না কেন?
গাজীপুরে একটা জায়গার নাম আছে খেতাসর। তো চেয়ারম্যানরা আমি বললাম তুই এই কাম করলি কে? কোন শালা যে করছিল, আমি জন্মের থেকে দেখি এটার নাম খেতাসর। তাহলে তো তুমি চেঞ্জ করো এটা। একটা জায়গা চেঞ্জ করতে হলে অধিকাংশ লোকের সিগনেচার হলেই টিএনও চেঞ্জ করে দিতে পারে। আমি বহু জায়গার নাম আল্লাহ আমাকে দিয়ে চেঞ্জ করাইছেন, আমরা করেছি আলহামদুলিল্লাহ। কুমিল্লাতে, তারপরে বিভিন্ন জায়গাতে এটার নাম যেগুলো অসঙ্গতি এগুলো রাসূলও চেঞ্জ করে দিতেন, ঠিকটা বা ঠিক? রাসূল মদিনায় গিয়ে প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন, এটা ইয়াসরিব হবে না, আমি থাকবো। এটার নাম কি? কি নাম? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। কি সুন্দর নাম দিলেন, মদিনা। মদিনা দিলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা প্রথম তাকবীরে তাহরিমা বেঁধে দোয়া করলাম, তারপরে সূরা ফাতিহা শেষ করে দোয়া করলাম, তারপরে রুকুতে গিয়ে দোয়া করলাম, রুকু থেকে উঠে দোয়া করলাম, সেজদায় দোয়া করলাম, দুই সেজদার মধ্যখানে দোয়া করলাম, আবার সেজদায় দোয়া করলাম, আবার সালাম ফিরানোর আগে সাহাবায়ে কেরাম প্রায় সবাই বলেছেন যে একটা দোয়া আমাদেরকে সূরা ফাতিহার মতো মুখস্থ করিয়েছেন। বারা ইবনে আযিব থেকে লম্বা হাদিস, একজন আনসারী সাহাবী মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাতে একটা ঢাল, হাতে একটা কি কাঠের ঢাল নিয়ে, ওনার কবর এখনো খোদা হয় নাই, এখানে এসে মাটিতে বসে পড়লেন। রাহমাতাল লিল আলামিন মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে শুইতেন, মাটিতে কপাল লাগায়া সেজদা করতেন। মাটিতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঁকতেছেন, রেখা আঁকতেছেন আর বলছেন এই মাটি আমাদের জন্য হবে সবার। এই কবর থেকে তোমরা প্রতিদিন 3 বার পানা চাও। কয়বার? কোন বর্ণায় বলেছেন 2 বার, কোন বর্ণায় 3 বার। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া মিন ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা এই দোয়াটা করব সালাম ফিরানোর আগে। তাহলে কয়টা জায়গা হলো? 8 জায়গায় রাহমাতাল লিল দোয়া করতেন। এই জন্য নামাজের পরপরই তাসবিহগুলো করার কথা কে বলেছেন? সূরা নিসার 103 নম্বর আয়াত, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন নামাজ শেষ হয় কাজ জিকির করেন। সালাম ফিরিয়ে এক পাঁঠা, আপনাদের এখানে বাড়ি টাঙ্গাইলের পাশে, উনি বলছে ইমামরা যখন আমিন কয় আমি আমিন কই না, কারণ আমি কোনো গুনাই করি না। কত বড় ছাগল এটা! এটা কয়েক বছর আগে হজের বিরুদ্ধে কথা কয়া মন্ত্রিত্ব সব হারাইছে। আরে কয়েন না, নাম মুখে আনার দরকার নাই। আরে বেকুব, রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে যারা তওবা করে তারাই শ্রেষ্ঠ। নবীদেরকে হেফাজত করে দিয়েছেন কে? আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু মানুষ যে তার মধ্যে ভুল, তুই যে দাঁড়ি ছাঁচো সেটাই তো কবিরা গুনাহ। তুই কোনো ভুলই করস না, হ্যাঁ? তুই যে টাকনুর নিচে কাপড় পরো সেটাই তো কবিরা গুনাহ। তুই যে বেডির সাথে বসে থাকো সেটাই তো কবিরা গুনাহ। তুই গুনাহ চোখে দেখোস না, তোর তো গুনার জ্ঞানই নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল সালাম ফিরিয়ে কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। কারণ ক্ষমা চাইলে খুশি হন কে? আল্লাহ। যে কোনো মানুষও ক্ষমা চাইলে খুশি না বেজার। মাকে কষ্ট দিয়েছেন, যদি বলেন মা মাফ করে দেন, চোখে পানি আসবে কিনা? আসবে। বাপকে কষ্ট দিয়েছেন, আব্বা মাফ করে দেন, ক্ষমা করবে কিনা? রাস্তায় একজনের সাথে ঠ্যাঙে ঠ্যাং লাগছে, কি কইবেন? সরি। আমারে একজনে ঠেলা দিয়া কয় সরি, আমিও এক ঠেলা দিয়া কইছি সরি হয়ে গেছে। বাস মাপ কইলেই যে কোনো মানুষের মনটা কি হয়? নরম হয়। আর আল্লাহর চেয়ে বড় আর কেউ, এত বিশাল ক্ষমাশীল, এত গুনাহ করি তারপরে তিনি মাফ করতে থাকেন, ঠিক না? ঠিক।
আমাদেরকে যদি আল্লাহ ধরে বাঁচার কোনো উপায় আছে? নাই। কত গুনাহ হয়ে যায়। ইন্টারনেটে যান, ফেসবুক আযাবান ইয়াউমাল কিয়ামাহ, ছবি যারা তোলে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। কি চিন্তা করো, কিসের ভাইরাল? আল্লাহর খুশির চিন্তা করো, আল্লাহই তোমারে প্রচার করে দিবেন। ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ। পড়বেন তো? ইনশাআল্লাহ। সুন্নত নফলগুলো কোথায় পড়বো? ঘরে বিবির সাথে, বিবির হাতে হাত রেখে দোয়া করবেন, আল্লাহ আমার সবুরাকে তুমি মাফ করে দাও, সবুরার জীবন সুন্দর করে দাও, সম্পর্ক গভীর হবে না হালকা হবে? আমিন। আহারে মা খাদিজার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। আলামিন। আমাদের বাংলাদেশের মেয়েদের, আমি সারা দুনিয়ায় বলি, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? মেয়েরা। কারা রাঁধে? মেয়েরা। ঘর ধোয় কারা? মেয়েরা। বাচ্চা পালে কারা? মেয়েরা। কাপড় চোপড় গোছায় কারা? মেয়েরা। আপনারা কি করেন? আমরা কামাই করে বাজারেন। উনি কামাই করে এসে উনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, টিভি টিপে আর মোবাইল টিপা ছাড়া কোনো কাজ। যৌতুক যারা খেয়েছেন তো মরেছেন, ওই বিডি মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। এই জন্য আজকে গিয়ে মাপ চাইবেন যারা যৌতুক খেয়েছেন, গুনাহ করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, মাপ চাইবেন। সৌদি আরবের মেয়েরাও সারা বছর রাঁধে না, একদিন জামাই রাঁধে আর একদিন বউ রাঁধে। বউ জামাইরে কয় আজকে এটা এটা রাঁধবি, তো নইলে তোর খবর আছে কিন্তু। হ্যাঁ, আর আমাদের বিবিরা হারে জ্বরে শরীর পুড়ে যায়, তারপরেও কয় না জামাই তুমি রাঁধো, নিজে গিয়ে পাকঘরে রাঁধে। ঠিক আছে না নাই? সব গোছায়া দেয়, আপনি একটু খান, ওই মগাও খাইতে থাকি, একবার কয়ও না তুই খা। অথচ রাসূলের সুন্নাহ কি? মা আয়েশা বলতেন একই সাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা রেডি করে আমার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একই সাথে খেতে বসতাম, তরকারিগুলো রাঁধতে রাসূল সহযোগিতা করতেন, আমি চুলায় আগুন দিতাম, রাসূল কেটে দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছেক দিয়ে দিতেন। কোত্থেকে হয়েছেন এত বড় নবাবজাদা? 11 বিবি তারপরেও নিজের কাপড়টা নিজে ধুইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদ থেকে নামাজ পড়ে এসেই হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা রাসূলের সুন্নাত মানবো তো? ইনশাআল্লাহ। বিবির জন্য দোয়া করতেন। মা খাদিজাতুল কুবরাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, রাহমাতাল লিল আলামিন তাহেরা বলে ডাকতেন। আর বলতেন, ও আমার তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ। যখনই মা খাদিজার কথা মনে উঠতো, রাসূলের চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যেত। মা আয়েশা বলছেন, এত বেশি ঈর্ষা আমি কাউকে করতাম না। একটা ছাগল জবাই করলে ওটার গোশত নিয়ে রাসূল মদিনার রাস্তায় হাঁটতেন, কোথায় খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়। বিবি, এটা আল্লাহর রহমত। যার কাছে নেক বিবি আছে, আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, বুখারীর বর্ণনা, 3টা জিনিস যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জিনিস তার কাছে আছে। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জিনিস, প্রথম হলো নেক বিবি। প্রথম কি? এক বিবি। 2 নাম্বার হলো যেই জিহ্বা সব সময় জিকির করে কার? আল্লাহ। 3 নাম্বার হলো কালবান খাশিয়ান, যেই কলিজা আল্লাহকে ভয় করে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমিন। সবাইকে নামাজি বানায়া দেন, আমিন। সবার ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করেন। এত সুন্দর প্রতিষ্ঠান, কি সুন্দর বিল্ডিং, চারপাশে পানি, নান্দনিক একটা জায়গা, গরমকালেও ঠান্ডা লাগে। ঠিক না বে ঠিক? পড়াশোনার এর চেয়ে শ্রেষ্ঠ জায়গা আর হতে পারে না। এত নিরিবিলি, আপনার ছেলেকে দেন, এর কেরাত অত্যন্ত সুন্দর। ইয়ামিন সুন্দর পড়ে, ইয়ামিন আছে, তারপরে আছে ওই যে মুবাশশির সাকিব, দুইজনই সুন্দর মানুষ, পড়বে ঘরে চলে আসবে। আপনি কি পড়াচ্ছেন স্কুলে? স্কুলে কি পড়ে বলেন তো? স্কুলে কি পড়ে? কি পড়ে? ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায় এখন। আজকে দেখেছি, আজকে আপনাদের এখানে আসতে, ওই যে কালো ড্রেস পরে, কোন ক্যামরিয়ান নাকি একটা,
ক্যামরিয়ানের পোলা মাইয়া জট লাগিয়া রয়েছে ওই যে 300 ফিটে, একটা আরেকটার উপরে বয়া রয়েছে। কি পড়ান এগুলো? এগুলো কি দিবে জাতিকে? ইউনিভার্সিটিতে গিয়েছি, সামনে দিয়ে পোলা মাইয়া একসাথে বসে বিড়ি খাইতেছে। পোলা খায়া মাইয়ারা দেয়, মাইয়া খায়া পোলার দেয়, কয় দোস্ত কেমন আছো? আমার ড্রাইভারে কয় স্যার দেখছেন? আমি বলি কি? কয় যে এটা কিন্তু মাইয়া। আর তুই বুঝলি কেমনে? কয় যে চুল বাইরে হয়ে রয়েছে। আইল্যান্ডের উপরে বসে বিড়ি খাচ্ছে, ছেলে মেয়ে একসাথে গ্রুপ বাঁধা, আর ছেলে খায়া কয় দোস্ত দত্তুই খা, মাইয়া কয় দোস্ত দে আমারে দে। কি কি দিচ্ছেন এগুলো? এগুলো কি দিচ্ছেন? কো এডুকেশন যেখানে চরিত্র শেষ সেখানে। আর কোরআন শরীফের মাদ্রাসায় দিলে যত নোংরাই হোক এই ছেলেটাকে আলোকিত করবে, তাতে কোনো সন্দেহ। এই যে বিডিআরের যে চেয়ার হেড ছিল, কি নাম? গোলাম সরওয়ার। এই যে পিলখানা হত্যা মামলা যে দুনিয়া থেকে বিদায় করছে 57 জন অফিসারকে, আপনাদের কাঁঠাল রানী, এদের মধ্যে অধিকাংশ ছিল কোরআনের হাফেজ। গুলজার ছিল, গুলজার। গুলজারের কথা শুনলে ওই ভারতের বিএসএফ পেশাব করতো কাপড়ের ভিতরে, এত সাহসী ছিল সে। সেই গুলজারকে খতম করেছে, তার পেটে 30 পারা কোরআন ছিল। এখনো বহু সেনা সদস্য কোরআনের হাফেজ আছে না নাই? কোরআন ঢুকিয়ে দেন, এই ছেলে সারা জীবন আলোকিত থাকবে। ঠিক না? ঠিক। কোরআনের চেয়ে বড় নূর আর কিছুই নাই। ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, তাদের মধ্যে, আর যে পড়ে তার মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে দেয়। পর্দা তৈরি করে দেয়। ওরা আপনাকে দেখবে না, আপনি তাদেরকে দেখবেন। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানান, আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানান, আমাদেরকে কোরআনের প্রেমিক করে দেন। একটা কিতাব দিয়ে আখিরাতের বিচার হবে। ঠিক না? ঠিক। কিতাবটার নাম কি? কোরআন। কোরআন যদি আপনাকে না চিনে, রাসূলও চিনবে না, রোজাও চিনবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রোজা করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে কোরআনের সুপারিশ আপনি নসিব করে দেন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আজকের সভাপতি, আমাদের প্রিয় মানুষ, তিনি একটু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করে, ফজলুল হক মোল্লা সাহেব দোয়া করে তারপরে এখান থেকে যাব।